আমার এখানে কোর্সে মানুষ ভর্তি হলে কি করে জানেন, আত্মীয়তার বেড়ে যায়, অসুখ বিসুখ বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। অথচ কোর্স করার আগে দেখি অনেক ফ্রি, হিউজ টাইম ভাইয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যখন ক্লাস শুরু হয়ে যায় তখন দেখবেন যে এটা হয়েছে ওটা হয়েছে, কিনে কোনো একটা কোনো কাজ বার হয়। কিন্তু আমি চাই যে এই 4-5 মাস একটু কষ্ট করার জন্য পুরো কোর্সটা কমপ্লিট করে, কারণ এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু আবার দেখতে হবে। যারা ফাঁকি মারতেছে অথবা যা ইয়ে করতেছে ভিডিওগুলো থাকতেছে তো ওরা আবার দেখবে, কিন্তু ওই জিনিসটা একবার যদি দেখতো ভালোভাবে, পরবর্তীতে তার জন্য ইজি হয়ে যেত। লোকাল হোস্ট কি ছিল ওটা? এই যে এটা করাইছিলাম সৌরভ, ভিডিও দেখছিলে? দেই না, ভালো করছে। ক্লাস না আসলে ভিডিও দিলাম, কারণ ইম্পর্টেন্ট ছিল রে ভাই, তোকে বুঝতে পারতেছি না আজকে ইম্পর্টেন্ট। দেখ একবারে দুইটা যেতে পারে। কালকে ইয়ে করছিস না? কালকে কি করছিলি রাতে 4টা পর্যন্ত? হ্যাঁ, কটার মধ্যে থাকি? তা কি করছিস? সিনেমা? আচ্ছা, কিছু না করেও সৌরভ বুঝে এই দুইটা কাজ যেটা শিখেলাম, এই দুটো যদি পাস, ঠিক আছে, তো যা বেতন পাস ওখানে ডাবল বেতন দিয়ে কাজ দিতে পারবো। খালি এই দুটো কাজ এগুলা মোটামুটি 30 থেকে অনেক ইজি। 70-100 পর্যন্ত প্রজেক্টের কাজ। বুঝলাম না মানে এই প্রজেক্টগুলো মানে কাস্টমাইজেশন মানে $30 থেকে শুরু করে 70-80, মানে এতে খাটছেন পাইবারে। হ্যাঁ, ওরা তো দেবেই, ঠিক আছে, আপনি দেখবেন। আপনি করবেন কি প্রথম থেকে কম দিয়ে করবেন, আপনি অত লাভে করার দরকার নেই। তো আপনার প্রথমে টার্গেট থাকবে যে আপনি কাজটা পারেন কিনা। দেখেন আপনার মেইন টার্গেট দেখেন, উনি কিন্তু আপর কিন্তু ইয়ে করছে, দেখছেন রিভিউতে পারে প্রায় অ্যাক্টিভ করছে। দেখেন একই মানুষ, আপনার একই জিনিসই, ও খায় আপনিও খায়, ও ক্লাস করতেছে আপনিও ক্লাস করতেছেন। দেখেন এটা তো আপনাদের দায়িত্ব, দায়িত্ব থাকবে আপনার। ওনার সাথে কথা বলেন কেমনি কি করছে, উনি হেল্প করবে যেহেতু উনি করছে, ঠিক আছে। আর বলি প্রথমে দেখে আপনার কাজটা হয়তো $200, বাট আপনি যদি $30 দিচ্ছে বা 70 সেটাই করে দেবেন ফিডব্যাক নেওয়ার জন্য প্রথমের দিকে, ঠিক আছে। সো এরকম দেখবেন যেটা আপনি একদম, আপনার মেইন টার্গেট হচ্ছে কি টাকা না, মেইন টার্গেট হচ্ছে যে কাজটা পারেন কিনা ফার্স্ট। যদি দেখেন না আপনি কাজটা খুব ভালোভাবে পারবেন, কোনো প্রবলেম হবে না, সো কাজটা নিলেন, টাকা কোনো ব্যাপার না। সে $30 দিয়ে $70 যাই দেখ, তারপর কাজটা ডান করে দেবেন, সে ডলারও দেবে, ভালো একটা ফিডব্যাকও দেবে। এটা আপনার জন্য খুবই কাজে লাগবে। প্রথমে একটু লস করে, তারপর 10-12টা বাচ্চাটা দেখতেছে কাজ, দেখলাম কাজগুলো কালকে থেকে শুরু করতে পারবেন। কাস্টমাইজেশন গুলো কয়েকদিন পর কাজ দেখে নেই আমরা অবস্থা। কাজ পারলে কাজের অভাব নাই। আসছে তো ওইটা তো কোন ইমেজ? কোন ইমেজ? এটা আসতেছে না কেন? আসবে না কেন? দাদা আসবে না, পোস্ট করতে হবে, বোঝা না কাহিনী। পোস্ট করতে হবে এই ক্যাটাগরি। জিনিসটা আমি কিন্তু বারবার কিন্তু বলেই দিচ্ছি যে বাংলাদেশে একটা ক্যাটাগরি, ঠিক আছে, এই ক্যাটাগরির আন্ডারে আমি 10টা পোস্ট রাখবো, 10টা ছবি প্রত্যেকটাতে ফিচার ইমেজ দিয়ে দেবো। তাহলে কটা হলো, বাংলাদেশের যখন ক্লিক করবো তাহলে বাংলাদেশের আন্ডারে 10টা ছবি এখানে দেখা যাবে। এখানে একটা আছে দেখে একটা দেখা যাচ্ছে, এই জিনিসটাই বুঝেন না। এই যে একটা আছে বাংলাদেশের আন্ডারে একটাই পোস্ট আছে, সেটার ফিচার ইমেজ হিসেবে এটা আছে। এই যে 2 দলের রাজনীতি অবসান হচ্ছে, দেখেন এই প্রত্যেকটা একটা করে ক্যাটাগরি তৈরি হবে, আর প্রত্যেকটা ক্যাটাগরিতে পোস্ট তৈরি করতে হবে। আমি তো এতদিন তো আগে থেকে তো 2-3টা ক্লাসে একই জিনিসই বুঝাইছি, বারবার বুঝাইছি এটাই। দেখেন অল পোস্ট, একটা অ্যাড করে দিলে তো বুঝবেন। ওকে, এখানে এইটা আছে, এটা কার আন্ডারে দেখেন, লক্ষ্য করেন, বাংলাদেশের রাজনীতির আন্ডারে আছে, যার জন্য এই দুটো দেখলে দেখা যাচ্ছে। এবং এটাতে একটা ফিচার ইমেজও আছে। তো নতুন আর একটা করেন, অ্যাড নিউ, দেন নিউ। এখানে কন্টেন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আবার সিলেক্ট করে বাংলাদেশ, ঠিক আছে, করে ভাই এখানে ফিচার দেখতেছেন এখানে
না দিলে আবার কই দেবো অনেকগুলো আসে ক্যামেরায় কি অনেকগুলো আসে সেটা তো গ্যালারি ওইখানে অনেকগুলো ছবি আসছে আপনি কতগুলা পোস্ট করতে হবে আপনি ওই ঘরে পোস্ট করতে হবে দেখেন আরেকটা দিলাম পেজ দিতে পারবো এই যে- হ্যাঁ দেখেন বেস্ট পোস্ট করতে হবে পোস্ট করতে পেজ আর পোস্ট একদিন এই যে এখানে কটা দেখা যাইতেছে আমি কিন্তু এটা কিন্তু বুঝলাম না। ভাইয়া পোস্ট না, একটা কতগুলো করবো ঠিক আছে মানে পোস্ট করলে অটোমেটিক ছবিগুলো চলে আসবে একটা একটা করে ছবি নিব হ্যাঁ, হ্যাঁ। তো হচ্ছে প্রতিটা ছবির ওই যে টাইটেল নিব পোস্ট যে কোনো যা ইচ্ছা 1 2 3 4 5 জন যাই দেন আপনার তো দরকার আছে এগুলো কিন্তু যে টাইটেল টাইটেলটা দিব সেটা তো এখানে আসবে হ্যাঁ এখানে আসবে সেটা তা ওইটা দেখুন ইয়েতে কি তো আছে একই title যদি ডেমোতে কি আছে ডেমোতে কি আছে সেটা দেন মধ্যে ওখানে আপনার যে নাম আছে। ইয়েগুলো আছে ইউলো তাহলে ওটাই দিবেন ওই ওখানে যা আছে। ইউলো এটা বারবার ওই একটাই নাম দিব ওরা যা করছে সেটাই করবেন আপনি তো ডামি হিসেবে দিচ্ছেন নাম ছেড়ে বলছে যে ইউলোর ভিতরে মানে আপনার অনেকগুলো ছবি আছে তো প্রতিবার যখন আমি একটা একটা করে পোস্ট করবো ততবার কন্টেন্ট ওই ইউলো হ্যাঁ 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 একই ওগুলো তো ব্যাপার না ব্যাপার হচ্ছে কি আমরা খালি ইমেজগুলো শো করার জন্য এই কাজটা করতেছি এই দেখেন এখন একটা আছে বাংলাদেশের আন্ডারে এখন আর একটা পোস্ট করতেছি সেই পোস্টে ইমেজ দিলাম এইটা সিলেক্ট করলাম হচ্ছে বাংলাদেশ নাম দিলাম হচ্ছে নিউ ঠিক আছে নিউ পাবে। নামে আসবে উপরে লেখা তারপর হ্যাঁ ছবির উপর এই তো বুঝতেছেন বুঝছেন? এই ছবিটা এখন বড় হয়ে গেল নতুনটা বড় হবে আর এই পূর্ণগুলো এটা ছোট হয়ে গেছে এখন কি জন্য এটা এরকম কি জন্য এটা মেসনরি প্লাগইন এই প্লাগইনের কাজই এটা যে বড় ছোট করে বিভিন্নভাবে ইমেজগুলোকে সাজায় নেবে বলে দাও প্রথমটা বড় যেটা বড় হবে এটা ছোট ছোট হবে এক একটা এক এক মেজারমেন্টে আসবে এটাই হচ্ছে মেসনরি ইয়া মানে ওই প্লাগইনের ফাংশন এখানে অনেক ছবি দেখলে অনেকগুলো পোস্ট করা লাগে হ্যাঁ মেসনরি দেখেন আমি দেখাই মেসেঞ্জার নামে ওয়েবসাইটে ওদের অনেক কিছু আছে এই দেখেন মেসেঞ্জার জিনিসটা ফাংশনাল হচ্ছে এটাই আপনি ক্যাটাগরিজ কি সুন্দর করে সার্চ করতে পারবেন এবং বড় ছোট ইমেজ হবে একই মেজারমেন্টে ইমেজ হবে না দেখেন বিভিন্ন মেজারমেন্টের ইমেজ হবে এটাই এটা সুবিধা অটোমেটিক করে অটোমেটিক করে নেবে এটাই আর মানে এরা ওদের প্লাগইনগুলো সব দিয়ে দিচ্ছে সিডিএন দিয়ে দিচ্ছে মানে কোম্পানির নামে মেসেঞ্জারি আর এদের কাজে এটা নিয়ে কাজ করা এই একটা ওয়েবসাইটে একটা জিনিস নিয়ে এরা কোটি টাকা কামাই করে একটা সিস্টেম নিয়ে খালি একটা জিনিস বানাইছে বুঝছেন দেন আপনি অনেক কিছু করতে পারবেন ওনা আমি যা দেখতেছি শর্টকাট টাইপের আপনি অনেক দূর আগে গেছেন হয়তো বা থিম টিম ইয়ে করার ট্রাই করেন ভাই একবার থিম ডেভেলপমেন্ট শিখতে গেছি হ্যাঁ। ইউটিউবে দেখে দেখে আচ্ছা ভিডিওগুলো মানে আমাদের জন্য মানে ইউজার ফ্রেন্ডলি মানে ওই তো। কঠিন ভাবে মানে যারা পারে তাদের জন্য তাদের সমস্যা না ওই জন্য তো আমি তো আমার নিজেও তো কি ভাবে শিখি কিন্তু আপনাদেরকে ইজি ভাবে দেখাবো মানে আপনার বুঝবেনই না যেমন একটা ডাক্তার হচ্ছেন আমি কি করতাম ইনজেকশন দিতে না একটু ভয় লাগতো বা মানে ইয়ে লাগতে চাইতাম না বা এটা পছন্দ করি না ডাক্তারি বা অপারেশন মানে অ্যাক্সিডেন্ট এই জিনিসগুলো আমার কাছে খুবই ইয়ে লাগে আল্লাহকে দোয়া করে এই জিনিসগুলো থেকে একটু যাতে দূরে থাকে ঠিক আছে তো ওই রকম ঠিক আছে তো মনে করেন যে হয় কি এই জিনিসগুলো এরকম আচ্ছা এটা এটা দেখলাম তো তো আপনাদের মনে হয় কোর্সটা ওইভাবে বুঝাবো তো ওই লোকটা আসলে কি ডাক্তার আসলে কি আমার সাথে গল্প করতেছে কি করো না করো করে করে আমি এই লিস্ট করতে পারি গল্প করতে দিল তার আমি বুঝি না ওই ইয়ার ইয়া কি বলে জন্ডিসের জন্য 3টা ইয়া করে না টিকা দেওয়া লাগে না আগে Hepatitis B। তো ওই রকম আপনাদের মনে হয় এমনভাবে শিখবেন আপনি নিজে বুঝবেনই না যে আপনি থিম ডেভেলপমেন্ট শিখে গেছেন কারণ কি আমি যদি এগুলো যদি না দেখাইতাম কাস্টমাইজেশন তারপরে প্রিমিয়াম যদি না দেখাতাম তাহলে কিন্তু আপনি থিম অপশন কি বুঝতেনই না হ্যাঁ এই যে এই মেসেঞ্জারি কি এটা বুঝতেনই না এটা কিভাবে করতে হয় সেগুলো বুঝতেন না বা পোস্ট করতে গেলে পোস্ট কেমন হবে পেজ বোঝেন না পোস্ট বোঝেন না এই জিনিসগুলো আপনি তখন বুঝতে বুঝতে ইয়ে হবে ইজি হবে আর কি ওকে কি হবে সেকশনটা এটা হইছে এইটা আসতেছে না। কি আছে স্যার এটাও পোস্ট এখানে হ্যাঁ পোস্ট কিন্তু ওখানে আসছিল না ছবি এই লেখাগুলো ছবিগুলো ভাই আপনি দেখছেন না এটা ওগুলো তো ঠিক আছে এটা
আপনি পোস্ট করবেন ফিচার ইমেজ ফিচার ইমেজ দেবে সিম্পল এটা হয়েছে আপনি এর কোন কোন পোস্ট দিবেন এর পোস্ট সিলেক্ট না ক্যাটাগরি সিলেক্ট করেন এটা হলো আপনার পেজ পেজ সিলেক্ট করে আপনি 5টা পেজ করবেন 5টা পেজে বা 3টা বা 3টা যে করা হোক বা 3টা পেজ বানায়া সেই পেজের ফিচার ইমেজ হিসেবে এটা টাইটেল এটা হচ্ছে কন্টেন্ট ওই পেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অ্যাবাউট আস পেজ এই পেজ ঘাটেন রে ঘাটেন ভিডিও দেখে না দেখছি ভাইয়া ভাইয়া দেখছি আমরা তাহলে দেখেন ভিডিওতে কিন্তু দেওয়া আছে। করিনি কিছু না, সমস্যা তো হবে। উনি করে নাই চেষ্টা তো করেছে তা আমরা চেষ্টা করেন না কেন এই দেখেন আমি বলি দেখেন এই জিনিসটা তো আমি বলছি থিম কাস্টমাইজেশন করে আপনি ঘাটতে বলছি জিনিসটা ঘাটে ঘাটে বেশি করে দেখেন চেষ্টা করছি দেখেন এখানে আপনি দেখেন জিনিসটা না আমাদের কি হবে আমাদের অ্যাবাউট আসছে কিন্তু ছবি আসছে ইয়ে আসছে অ্যাবাউট আদার ফিচার হিসেবে দেন নাই দিছিলাম। লেখাতে কন্টেন্ট দেন নাই আসবে না কেন সব দিছিলাম ভাইয়া। আমি তো এখন তো ঠিক আছে এখন আসবে এই দেখেন এখানে কি বলছে হোম সেকশন গেলাম আমি কাজ করতেছি কি নিয়ে এখন এবার টিম সেকশন এটা তাই না টিম সেকশন না নাকি সার্ভিস একটু দেখতে হবে সার্ভিসের পরে টিম সেকশন টেস্ট মানে টেস্ট মানে সেকশন এখানে বলেন না আমাদেরকে এখানে বলছে কি দেখছেন টাইটেল কন্টেন্ট এখানে আমি পেজ সিলেক্ট করে দিতে বুঝতেছেন বলতে লিখেই দিচ্ছে যে সিলেক্ট পেজ তার মানে আমি পেজগুলো এখানে সিলেক্ট করতে পারবো হ্যাঁ তো অ্যাবাউট আদার আপনার ছবি নাই ভাইয়া বা content নাই। এখানে সিলেক্ট পেজ পেজে ওই যে রিলিজ ওইটা আমরা টাইটেল লিখবো আর নিচেটা কন্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে টাইটেল আর উপরটা কন্টেন্ট আর এটা হচ্ছে ইমেজ ফিচার ইমেজ ঠিক আছে পেজটা তো আগেই খুলে নিয়ে আসছে সেখান থেকেও পাবে আবার নতুন যদি খোলা থাকে সেখান থেকেও পাবে পেজটা খোলা থাকে না পেজ যদি আগে ওপেন ও হ্যাঁ সেটা ভাবে মানে এখানে- খোলা মানে কি পেজটা হচ্ছে আগে তৈরি করা আছে হ্যাঁ, সেটা বলবো হ্যাঁ সেটা করা যাবে আপনি আমাদের এখানে কোনো ছবি দেওয়া ছিল না অ্যাবাউট হ্যাঁ সেটা দেখবেন না আপনি আপনাদের ছবি আসবেন না না আমরা দিয়েছিলাম সমস্যা হয়েছে একটু। এই যে এখানে পেজটা তৈরি করবেন এই যে ব্লগ পেজ আবার কন্টাক্ট পেজ পেজের কোনো ছবি নাই যেমন দেখতে পারবেন না যেটা যেটা ছবি আছে সেটা দেখতে পারবেন এই শেষ ভাইয়া আর নিচে আর একটু দাও। কোনটা ওইটার আগে আরেকটা সেকশন আছে আপনি এখানে করেন প্রত্যেকটা এই যে এটা টিম সেকশন হ্যাঁ টিম সেকশন হ্যাঁ এটা করে নেই শুধু আমার বাকি আছে এটাই টিপটা ওই আপনার ইয়ার মতো ওই একই জিনিস টেস্টিমোনিয়ালের মতো হ্যাঁ। তিন সেকশনটা আমরা করছি ওই সেকশন তাহলে ও আমাদের টিমে আপনি এসেছে এখানে হতে করেনি বুঝতে পারছেন টিমও আর একটা কাজ সব সময় এখন মনে করেন যে ওদের সি প্যানেলটা শিখে নেন ওনার থেকে একটা ভিডিও কিন্তু দিচ্ছে ও ভাইয়া সি প্যানেলে ভাইয়া বলছে অনেক স্লো আর আমরা ভালোভাবে বুঝতে সমস্যা নাই। সি প্যানেলটা স্লো মানে কি ভাইয়া বলছে অনেক স্লো আপনার থেকে যেটা নেবে ওইটা বলছে নিতে না না ওই যে সার্ভার তো অনেক স্লো ভাই আসতে অনেক দেরি না সেটা সমস্যা নাই আপনার কাজটা শেখেন আগে মানে নিজের একটা হোস্টিং কেনেন হ্যাঁ সি প্যানেলটা আমরা কি বোঝেন নাই ভিডিও দেখছেন বুঝিনি আসলে তো কি বোঝেন নাই সি প্যানেল আপনি বুঝাইছি আমি না তাহলে? আপনি দেখে আসতে বলছেন কোথায় দেখছেন ভিডিও দিছে ভাইয়া কিন্তু ভিডিও দেখে কিছু বোঝেন নাই আচ্ছা সিগারেট ধরে আপনার ওই হোস্টিংটা করি হলো 000 মানে হোস্টিংয়ের অ্যাড্রেসটা কি ওই ওয়েবসাইট অ্যাড্রেস কি ইয়ে করছেন অ্যাকাউন্ট খুলছেন কিসে ওই ইয়েতে হোস্টিংয়ে তাহলে কি করছেন অ্যাকাউন্ট না করে আপনাকে এমনি ঢুকতে কমন যে একটা মনে করেন যে ফেসবুক খুলছে ফেসবুকে আমাকে ঢুকতে দেবে এমনি তো এগুলো তো করে নিয়ে রাখবেন অ্যাকাউন্ট করছেন না আপনি কি দেখছেন তাহলে ভিডিও ভিডিও যা বলছে সেভাবে করেন দেখো ওই ইয়েটা কই আছে ভিডিওটা আছে কোথায় এগুলো তো দেখানোর বিষয় না আপনার টুকটাক এই জিনিসগুলো আগে নিলে তো আমার কাছে আগে যায় তাছাড়া তো আমার সারা জীবন ক্লাসে শেষ হবে না
স্লো প্রবলেম নেই, জাস্ট আমাকে শো করার জন্য, দেখানোর জন্য, এই তো, আর তো কিছু না। কারণ ওই জিনিসটা তো পুরোটা আনা সম্ভব না। সাইট যদি আমার অন্য জায়গায় যদি রাখতে পারেন, আমাকে জাস্ট দেখাতে পারতেছেন প্রজেক্ট, এটাই আমার উপকার। আর ওখানে সিভেন আপনি জানলে, আর নিজের তো আপনার, সত্য কথা বলতে নিজের তো আপনার ডোমেন হোস্টিং লাগবেই, ঠিক আছে? এখন হয়তো টেস্ট করতেছেন, পরে হয়তো একটু টাকাটুকু হলে অথবা কিনে নিলে, যখন তো কিনতে হবে, এটা লাগবে। আপনি বাইরে ক্লায়েন্টে কাজ দিতে গেলে আপনার ডোমেন হোস্টিং লাগবে না? ক্লায়েন্ট বলে যে তোমার সাইডে আমাকে দেখাও, আমি একটু দেখি, তারপর আমি তোমাকে টাকা দিতেছি। আচ্ছা, পোর্টফোলিও How to করার জন্য create a সবথেকে ভালো website with WordPress with free hosting service and free domain name. If you want to make a website ইংলিশ বোঝেন না? in the shortest possible time without spending a dime, আমি তো বাংলা whether শুনতেছি। it's for personal use or to learn how you can build your first website, watch this আমি video বাংলা on শুনতেছি। how to create your website এই হিন্দি কি বলে না, আমি মনে হয় না হিন্দি শুনতে, মনে হয় বাংলা শুনতেছি মনে হয়। 2 minutes without paying a penny. আরে, খুব সুন্দর কথা, খুবই ইজি। To get started, Hey, create a web hosting service account. এটা বুঝলেন? এটা কি করতে বলছে বলেন তো, কি করতে হবে? দাঁড়ান দেখি তো, এখানে কি বুঝলাম বলেন তো দেখি। পোস্টের একটা অ্যাকাউন্ট, সেটা কোথায় হয়, কই আসবেন এটা আপনি? ওয়াও, এই যে উপরে এটা দিয়ে দেবেন। সেটা গেছিলেন? তাহলে কি করছেন? তাহলে ভিডিও দেখছেন? ভিডিও দেখলে হবে না তো, ওটা যাইতে হবে। ভিডিও দেখার নিয়ম আপনারা বোঝেন না এখন। 00 করে দিচ্ছে 000 ওয়েব হোস্ট ওই পোস্ট দেখছেন? এদের বিজনেস দেখছেন, ফিরে দিতেছে, কিন্তু কাজ করে নিচ্ছে অন্য জায়গায় বিজনেস, কোটি কোটি টাকা বিজনেস দেখেন এরা করতেছে। গুগল অ্যাডস থেকে শুরু করে কত বিজনেস করে। ফ্রিডমের জন্য ফ্রি নন, তো ওখান থেকে ডোমেন নিতে হবে, ওটা তো এই ভিডিও দেন নিতে হবে। এইটাতে আছে কোন এই ভিডিওর মধ্যে আছে? গুগল সবই আছে। এখানে কি লিখে দেখছেন? এখানে ক্লিক করছিলেন, খুলিয়ে নিয়ে তাহলে ভিডিও দেখে বুঝুন। কেন আপনি বলতে ভিডিও দেখে সাথে সাথে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নিয়মটা হচ্ছে এটা। এই দেখেন ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এরপর আমি কি দেখাবো? এটা আপনি এত দূর পর্যন্ত করে নিয়ে আসেন, তারপরে ভিতরে আমি যে দেখাই। আর আমার সি প্যানেল দেখালে আপনারা তো বুঝবেন না, তো এখান থেকে অ্যাটলিস্ট অ্যাকাউন্ট থাকলে এখানে দেখে দিতাম। কারণ আমি তো আমার সি প্যানেল তো ওইভাবে আমি দিতে পারবো না, বুঝলেন না? আমার তো ওখানে অনেক ওয়েবসাইট আছে, বুঝছে যে কোনো যে ডিলিট করলে আমার তো সব শেষ, আমার সব কিছু অ্যাকাউন্ট এখন আছে। ঠিক আছে, এত দূর তো করে আসবেন, উনি পারছে, আপনারা সবাই পারছে, মানুষ অনেকেই করতেছে। ফ্রি হোস্টিং, এখানে ইমেল আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, ওয়েবসাইট দেবেন, দেন গেট ফ্রি হোস্টিং। আর একটা কিছুক্ষণ পর ভিডিওর মধ্যে আবার বলবে যে ইয়ে করে আসো, তাই না? ডোমেন করে আসো। এই যে যারা ভিডিও দেখতে তারা কি করবে? তারা আমি কোথায় থেকে কোথায় গেলাম, বোঝেন না? আমি কি করছি, কথা বলতেছি, এখানে গেলাম, এখানে জানি এই লিঙ্কটা দেওয়াই আছে, কখনো তো ডিলিট হবে না এটা, বা ডিলিট হলে হোক, সমস্যা কি? আমার এবার এখান থেকে ইউটিউবে রেকর্ডিং থাকতেছে না, রেকর্ডিংটা থাকতেছে না, লেখা হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস ফ্রিডম। এই জিনিসটা নিয়ে ইউটিউবে সার্চ দিলে কিন্তু সে এই ভিডিওটা পেয়ে যাচ্ছে। তো এখানে যাই আমি আস্তে আস্তে দেখলে সব কিছু আমি পেয়ে যাচ্ছি, এখানে যা যা ডিরেকশন দিচ্ছে আমি সব করতেছি। 30webhost.com. You find all the related links in this video Hey, in this the sign up. description below. এই যে দেখছি। So to get started, just add an email account and a password. The site name. Next. And after you have verified your free nom account, এই যে নো you are অ্যাকাউন্ট going to করে দিচ্ছে। register a new domain. এখানে ক্লিক করলেন, এর জন্য এটা ডোমেন হচ্ছে নাম, আর হোস্টিং হচ্ছে জায়গা। এই যে ফ্রিজ ডোমেন, Already taken. Just keep ফ্রিজ যা মন চায় সেটা নিতে পারবে, one that ফ্রিজ। suits your interest. এই যে জায়গা ঠিক দেখবেন আনলিমিটেড, হ্যাঁ, জায়গা আনলিমিটেড, Click on Get It and যে কোনো একটা ফ্রি নিতে হবে। হ্যাঁ, ভাই এবার যে কোনো একটা নিতে হবে। next click on Checkout. জিপটা মন চায়। টিকে অথবা এমএল টিকে নিলে হবে না, টিকে দিয়ে করে These free domains are renewable 14 days before expires the ও period. কতদিন পরে হচ্ছে ফ্রি, ফ্রি কতদিন? Next, you need না, to সাথে সাথে host পাওয়া a যায়, domain এক name বছরের জন্য service free from the আচ্ছা। hosting service. Go to the hosting service and from the part domain website details. এই যে কি করতে ওইভাবে ওখানেও কিন্তু করতে পারবেন, ও একই কাজই হবে, পজ করে রাখবেন, রেখে করলেন, আবার করলেন, আবার করলেন, আবার দেখলেন, আবার করলেন, আবার করলেন। আমি কি করি, আমি কিন্তু ওইভাবে করে রেখে দেখুন ভিডিও দেখতেছি এরকম, হ্যাঁ, মানে এর মতো করে দেখে লাভ নাই, তোমার ভিডিও দেখে লাভ নাই। আমি করবো কি, এখানে পজ করে একটু দেখলাম, আবার আটকে গেছে না, বুঝি না, এখানে আবার গেলাম, এখানে লাগিয়ে এখানে এসে ওই কাজটা করলাম, করে না আবার ওখানে গেলাম। সিস্টেম হচ্ছে এটা, আপনার সময় লাগবে, সময় লাগবে, কিন্তু আপনি শুধু ভিডিও দেখে একবারে দেখে কিছু করতে পারবেন, কিছু বুঝলাম না, সাথে সাথে করতে হবে। একটা জিনিস না শেষ করে আর একটা জায়গায় ইয়ে করা যাবে না, যাওয়া যাবে না। ঠিক আছে, এটা আপনাদের কাজ থাকলো। আচ্ছা, আমাদের আসল কাজে দেখালাম না, হয়ে গেল। আচ্ছা,
যেহেতু উনি করছে, একজন করছে, তার থেকে হেল্প নেওয়াটা স্বাভাবিক। ফেসবুকে উনি তো আপনার ভালো কয়টা মধ্যে থাকে রাতে? রাত্রে আমাদের 10টায় ঘুমাই, কোনো দিন 4টায় ঘুমাই। আচ্ছা, তাই এমনি মেসেজ দিয়ে রাখলেন, মানে দরকারে কত কি করে, চায়না পর্যন্ত শিখতে যায় পড়ালেখার জন্য, কত দেশ ঘুরতেছে মানুষ। আমি ডলার খরচ করে এখন পর্যন্ত শিখতেছি, ভিডিও কিনতেছি সময়। আপনার অ্যাপস কত দূর? ও না, ওটা শুরু করে নেই, ভালো মতো শুরু করো। আমার এটাতে এক্সপার্ট লেভেল একটা চলে যাওয়ার পরে এখান থেকে আমার ইনকাম থাকলো, তখন আমি ওইদিকে বাইক আমি ওইদিকে গেলাম। আর হচ্ছে, আর আপনি রেডি করতে হলে আপনি দেখি স্কুল ম্যানেজমেন্টের বিষয়ে আপনার সাথে নেবো, হয়তো কোডিংনেটার অথবা লারাভেলে প্রজেক্টটা করবো। আচ্ছা দেখেন, এখানে আসলাম, আসার পরে হচ্ছে কোন সেকশনে, এখন দেন সেকশনটা বলেন, কি সেকশন? সেকশন তো মনে নেই। না সেটা কোনটা? এখানে কিন্তু সবগুলো আছে, আমি কিন্তু টিম সেকশনটা বানাইনি, এখানে তো আমি বললামই, এখানে টিম সেকশনটা আমার করা নেই। ভাইয়া কফির একটা ইয়া ছিল না, ছবি। এখানে আরেকটা সেকশন ছিল, ব্লগ, ব্লগটা আছে। কন্টাক্ট ফ্রম 7, ওখান থেকে যদি কেউ মেসেজ করে মানে কন্টাক্ট করলো, তখন ওইটা কোথায় যাবে? আচ্ছা ওখানে অ্যাড্রেস দেওয়া থাকে যে আপনি কোন মেইলে নেবেন, সেটা ওই দেখাবো, mail এ চলে যাবে। ওই মেলে চলে যাবে। যে করতেছে তাকেও যদি মেসেজ দিতে চান সেটাও দিতে পারবেন, সে জানলো যে আমার মেসেজ পাইছে, আপনি একটা মেইল করছেন, তাকে অটোমেটিক্যালি মেইল যাবে, অটো রিপ্লাই। এটাই তো ওটা, আমার তো করছি, বললাম তো হয়েছে আমারটা, এটা হলো আপনার যে এটাই তো blog ওইটা, ওটাই তো বললাম, এটা তো আমার আছে, যেগুলোতে দেখে বোঝা যায়, দেখা আছে এটাই। এখানে টাইটেল আর কিছু দেই না, দেখি এটা অটোমেটিক আমার পোস্ট থেকে লেটেস্ট যেগুলো পোস্ট, সেই পোস্টগুলো আসছে, 3টে পোস্ট শো হবে লেটেস্ট, এই যে নতুন আসছে নিউ, আর একটা যদি সেটা আসবে আগে, 3টে যে কোনো এটা অটোমেটিক আসবে, মানে লেটেস্ট লাস্টের যে 3টা পোস্ট করবে সে। এখানে প্রবলেমটা কি হয়েছিল? এটা তো অটোমেটিক আসবে, প্রবলেম কি হয়েছে এখানে? ওইখানে বানাতে চাইছিলাম, ওইভাবে আসছিল না। ও ভাই ওইখান থেকে ছবি নিয়ে যাচ্ছিল না, দেখি কোথা থেকে? ডেমোটা এটা নিয়ে আসছে। আছে পোস্টে দিয়েছিলাম। ঠিক আছে, এই যে আমি বলি লাস্টে যে এটা, এই 3টে ইমেজ আমি রাখতে চাই, লাস্টে এই 3টে প্রথমে এটা কপি করতে হবে, ঠিক আছে, এটা দিল টাইটেল, আর এটা হচ্ছে কন্টেন্ট, এটা ফিচার ইমেজ, লাস্টের পোস্ট 3টে, এটা একটা করলেন, তারপর এটা করবেন, তারপর এটা করবেন, তাহলে কি হবে? এটা হবে লেটেস্ট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, সব দিক থেকে তাহলে সব ইজি হবে। আর এটা হচ্ছে ওই সেকশনেরই টাইটেল, ওই ভেতরেই কপি করে পেস্ট করতে হবে, ভেতরেরই এটা তো ঠিক আছে। কাস্টমাইজেশন। আমি এটা যে ভাইয়া মারছে, প্রিমিয়াম থেকে না বুঝলাম না, হ্যাঁ ওইটা ও ভাই বলে দিবে যে প্রাইভেট, ঠিক আছে। আচ্ছা এলিমেন্টের একটু দেখাই, দেখেন এগুলো তো সবকিছু দেখানো ওইভাবে সম্ভব না, বুঝলেন ভাই, কারণ সবকিছু দেখালে তো তাহলে আপনার, আমি তো নিজে তো এখন প্রথম শিখতেছি, তা আমি ধীরে শিখতেছি, সেটা আপনাদের তো শেখানোর সময় নাই তো আমার, বুঝলেন, ওই রকম মানে কাজ করে করে শিখতে, এর কি দেখছি এটাও দিতেছি। আপনাকে অনেক শিখতে হবে, সবাইকে শিখতে হবে, কয়দিন পরে বুঝবেন, ঠিক কিনা? শেখার কিন্তু শেষ নাই, আমি হয়তো যতটুকু পারবো বেসিকটা দেওয়ার পরে পরে আপনাদের আস্তে আস্তে ওখান থেকে যত শিখবেন তত আগে দেবেন, না শিখলে সমস্যা নাই, না শিখলে প্রবলেমটা হবে কি, আপনার মনে আস্তে আস্তে কাজের ইয়েটা কমে যাবে আপনার, অথবা
অথবা ওখানেই লিমিটেড থেকে যাবেন। তো মানে বিশাল একটা মানে পরিবেশ আর কি, এখানে অনেক কিছু করতে পারবেন, আপডেট হচ্ছে না। আচ্ছা আমি নতুন একটা পেজ তৈরি করতে, আমি এটা একটা দিচ্ছি, এটা হচ্ছে এটা এই জিনিসগুলোকে বলে কি এলিভেটর, ভিজুয়াল কম্পোজার, হ্যাঁ, তারপরে হচ্ছে পেজ বিল্ডার, ফিউশন বিল্ডার, এগুলোকে সবগুলোকে বলে পেজ বিল্ডার, ঠিক আছে, পেজ বিল্ডার প্লাগইন। হ্যাঁ, তাহলে তো আপনার আইডিয়া আছে। প্রথম সাইটটা এলিমেন্টর। আচ্ছা ঠিক আছে, সেটাই এখন নতুন একটা পেজ নিতেছি, পেজটা ওখানে ভিতরে যেগুলো সেখান থেকে নিই। এই জিনিসগুলোকে বলতেছে না না প্রিমিয়াম দেখাবো, এগুলো আমি আপনাদের যদি কি করতে চাই এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, আমার তো সময় আছে না, আমার তো প্রিমিয়াম তো দেখাতে পারবো না, যতটুকু পারবো সেটা আপনার বাদ বাকি টুকু নিজেরা করে নিন, ঠিক আছে, কারণ টাইম তো বেশি নেই, আপনাদের নিজেদের কাজ দিতে হবে, আমি পুরোটা কমপ্লিট করে দিলে তো আপনাদের ইজিভাবে করতে পারলেন গতকালের মতো। আচ্ছা দেখেন, এখানে আমরা নতুন একটা পেজ করার আগে আমরা অন্য একটা এক্সিস্টিং পেজই করি। সাপোজ অ্যাবাউট আস পেজ, কোনটা কাজ? কোনটা কাজ করবো না, কোনটা কাজ পরে দেবো, নর্মাল একটা জাস্ট দুই একটা জিনিস দেখো ওখানে যে কোথায় দেখি, এখানে তো হিউজ কিছু, প্রত্যেকটা এলিমেন্টকে দেখানো এভাবে সম্ভব। এই যে এখানে আমরা কিছু একটা জিনিস সাজাবো, মানে হোম পেজে কি হয়েছে সেকশন সেকশন করা যায় না, মানে করা যাচ্ছে, আমরা খালি অ্যাড করি। তো এবার আমরা সেকশনগুলো নিজেরা অ্যাড করবো, কোন জায়গায় কি থাকবে, এটাই হচ্ছে পেজ বিল্ডারের কাজ। তা আমরা এডিটে গেলাম, কন্টাক্ট কোড 7 যেটা থাকে ওখানে তো একটা কোড থাকে, কোডটা বসাই দিলে ফর্ম আসে, ওই ফর্মটাকে কি আবার এডিট করা যায় না, মানে ছোট বড়? সব করা যায়, ওটা তো আপনার কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন। আচ্ছা দেখেন, এখানে আমরা এই যে এই ফাইলটাকে আমার তিনটা অপশন কিন্তু আছে, এই জিনিসগুলো এই এরকম থাকে দেখবেন, ভিজুয়াল মানে এক একটা থিমের জন্য এক এক রকম মানে প্লাগইন পাওয়া যায়, এগুলোকে বলে প্লাগইনস। ভিজুয়াল কম্পোজার, ওটা দেখ কাজ আমি ভিজুয়াল ফ্রি যেটা কেনা থিম দেখাবো না, প্রিমিয়াম থিম, ওটা ভিজুয়াল কম্পোজারে দেখাবো, কারণ ভিজুয়াল কম্পোজার মোটামুটি বেশি থাকে। এটা হচ্ছে ফ্রি, ভিজুয়াল কম্পোজার কিনতে হয়, ঠিক আছে, আর প্রিমিয়াম থিমের সাথে যার জন্য ওটা দেয়, ফ্রি দেয়, কারণ $34 দিয়ে কিনতে হয়, কারণ থিম কিনতে $60, আপনার কিন্তু লাভই হয়ে যায়। ওখানে যে প্লাগইনগুলো দেয় ওগুলো যদি আপনি ইন্ডিভিজুয়াল কেনেন দেখবেন যে $150 হয়ে যায়, তা ওরা একবারে কিনতে সবাইকে দিয়ে দেয়। ওকে, তো এখানে হচ্ছে কি ফ্রি থিমের ক্ষেত্রে এলিমেন্টর ব্যবহার করে, তো এইরকম এই জিনিসগুলোকে বলা হচ্ছে পেজ বিল্ডার। যেমন হচ্ছে অ্যাবার্ডের ক্ষেত্রে হচ্ছে ফিউশন বিল্ডার, ডিবির ক্ষেত্রে হচ্ছে পেজ কি জানো ডিবি বিল্ডার। এইরকম যারা থিম বানিয়েছে প্রত্যেকটা ইয়ের জন্য এরকম মানে পেজ বিল্ডার পাওয়া যায়, ঠিক আছে। তো এটা ফ্রি, এটাকে বলে এটা অনেকে ইউজ করে। এডিটে এটা কি করলাম, ক্লিক করলাম, অটোমেটিক এখানে পেজ বিল্ড করতে পারো, কোনো কোডিং এইচটিএমএল কিছু লেখা লাগবে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, সারা দেবো, কাস্টমাইজ করবো, উইথ হাইট বলে দেবো, অটোমেটিক সে ডিজাইন করে নেবে। মানে এইচটিএমএলটা আপনার যেটা কাজ করতেছিল সেই কাজ আপনারা এখন অটোমেটিক করবেন। হ্যাঁ, এই যে পেজ বিল্ডার তো চলে আসতেছে এবং লাইভলি দেখতেও পারবেন। আমি খুব বেশি দেখাবো না, হালকা একটু দুই একটা সেকশন দেখাবো। এখানে অনেক কিছু আছে অপশন, এলিমেন্টের শেষ নাই, এখানে এলিমেন্টের শেষ নাই, দেখাই দিতে এটা 5 থেকে 6 ঘন্টা লাগবে, আমি নিজেও জানি না আর কত কি করা যায়, ঠিক আছে। তো আপনারা বের করবেন, যাদের সময় আছে তারা বের করবেন। যেমন দেখেন আমি কি করব, প্রথমে একটা অ্যাড সেকশন তৈরি করবো, অথবা টেমপ্লেট অ্যাড করা যাবে। টেমপ্লেট মানে কি, কোনো একটা টেমপ্লেট আমি আগে থেকে তৈরি করে রাখছি, সেই টেমপ্লেটটা আমি চাইতেছি হুবহু আসবে, ঠিক আছে। আমার একটা টেমপ্লেটে এই জিনিসটা আমি বাদ দিয়ে দেবো, আমি চাইতেছি এই জিনিসটা আমার থাকবে, এটা অটোমেটিক কিন্তু একটা এলিমেন্ট হিসেবে নিয়ে নিয়েছে। আচ্ছা থাক, এটা কিন্তু একটা সেকশন, এটা কিন্তু একটা সেকশন, কিন্তু তো আমি নতুন সেকশন তৈরি করতে পারি, অথবা এখানে কোনো কি তৈরি করতে পারি, একটা ট্যাবলেট তৈরি করতে, ট্যাবলেট যদি তৈরি করা থাকে সেখানে ট্যাবলেটে যা পাবো, কোনো ট্যাবলেট বানানো আছে কিনা, বা ফ্রি ট্যাবলেট অনেক সময় দেয় না, এখানে দিচ্ছে এই ট্যাবলেটটা আর ফ্রি দিচ্ছে, এটা দেয় নাই, দেখেন এটা প্রো কিনতে হবে, দেখছেন লাভটা। আপনি এরকম একটা প্লাগইন বানানো, আপনি ওদেরকে বললো যে টাকা দিয়ে কেন, এই ডিজাইনগুলো অটোমেটিক তুমি পেয়ে যাবা, আর এই ডিজাইনগুলো পালে আপনি যদি আপডেট করতে পারবেন। এই এটা ফ্রি, আপনি কোন ট্যাবলেটটা চাচ্ছেন অটোমেটিক সেই ট্যাবলেটটা দেখবে। যেমন এই ট্যাবলেট আমার ভালো লাগতেছে, আমি ডাইরেক্ট ইনসার্ট করলাম, এগুলোকে বলে পেজ বিল্ডার। এখানে অটোমেটিক আপনি এইচটিএমএল কোড ছাড়া অনেক কিছু করতে পারবেন, জাস্ট আপনাদের ঘাটতে হবে, দেখেন অটোমেটিক ওই পুরোটা চলে আসছে। কিন্তু বিষয় হচ্ছে কি, এখানে সাইড বাটনে রাখা যাবে না, ঠিক আছে, কারণ এখানে আটতেছে না জায়গাটা, কিন্তু অটোমেটিক সেট করে নেবে, সমস্যা নাই, কারণ এটা দেখেন এই যে সেকশনগুলো অটোমেটিক তৈরি হয়ে গেল। তো
তারপরে এখানে সেভ দেন, আমি দেখাই মানে আগে টেমপ্লেটটা দেখাই, পরে আমি একটা সেকশন বানালে আবার আপনারা আজ আপডেট দেন। আমি হয়তো বা আপনাকে পেজ বিল্ডার 2-1টা শিখলাম, এরকম মনে করেন যে হয়তো অন্যান্যগুলো আপনাদের নিজে নিজে শিখতে হবে, বুঝে বুঝে জাস্ট কি করতে বলতেছে সেভাবে, অথবা ইউটিউবে সার্চ দিবেন যে এই প্লাগইনটা কিভাবে কাজ করে, সুন্দর মতো ভিডিও দেখাবে আপনাকে। হ্যাঁ, শুধু এলিমেন্টার এরকম বিভিন্ন পেজ বিল্ডার পাবেন, এটা তো একটা, এরকম অনেকগুলো পেজ বিল্ডার আছে। আমি হয়তো দেখাবো হচ্ছে বা 2টা দেখাবো, সেটা মনে হয় ভিজুয়াল কম্পিউটার। ভিজুয়াল কম্পিউটারে বেশি। দেখেন ওই টেমপ্লেটটা আমার অটোমেটিক চলে আসছে, অথচ এই ডিজাইনটা কিন্তু আমার ছিল না, আমার এতটুকু কি ছিল, তাহলে এতটুকু টেস্ট ছিল, আর কিছু ছিল না কিন্তু, অথচ ওই ডিজাইনটা আমি কিন্তু নিয়ে আসছি এখানে। দেখছেন কত সুন্দর ডিজাইন, দেখেন সেকশনগুলো অটোমেটিক তৈরি, এগুলো সেকশন কিন্তু এটা সেকশন। এখানে ইমেজ আমি সিলেক্ট করবো, করে নিয়ে দেখে দেখাইতেছে, দেখেন অনেক কিছু অটোমেটিক তৈরি করে দেওয়া আছে। এই এখন আমাদের কাজ হচ্ছে কি ওই ট্যাবলেট থেকে আমরা নিজেদের মতো করে সাজাই নেবো, এখন ওয়ার্কিং আওয়ার কালার টালার চেঞ্জ করবো, থিমের সাথে অ্যাডজাস্ট হয়ে কালারগুলো ম্যাচিং করে পায় নাই। দেখেন এখন হচ্ছে ট্যাবলেটটাকে আমি এডিট যদি করতে চাই, আচ্ছা দেখেন আমি ওই যে ট্যাবলেটটা আপনি এরা কিন্তু ফ্রি দিয়ে করে রাখছে, এখন ওটাকে আপনাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তাই এখন প্রত্যেকটা জিনিসই একটা করে বক্সের মধ্যে থাকে, যেমন এটা একটা বক্স, এখানে ক্লিক করলে এই জিনিসটাকে আপডেট করতে পারবেন, যেই লেখাটা দরকার সেই লেখাটা লিখবেন, বুঝছেন, টেস্ট। ঠিক আছে, এই টেস্টের কি কি করা যায় আমি জাস্ট একটু বোঝানোর জন্য, প্রত্যেকটা ফাংশনের ভেতরে হিউজ ফাংশন আছে, যেমন এটা আপনি সিলেক্ট করলেন বা এটাই সিলেক্ট করলেন, তার মানে কি এটা কিন্তু সিলেক্টেড, যা কিছু করব এটার উপরে ইফেক্টটা পড়বে। দেখেন এখানে দেখেন এর সাথে রিলেটেড কি কি আছে, দেখেন সেন্টার করেন, বুঝতেছেন, লেফট করেন, একটা S2 আছে তো আপনি S4 করেন, S4 হয়ে গেছে, সাইজ আছে লার্জ আছে, স্মল করেন, কি বোঝা যাচ্ছে, ছোট হয়েছে কিনা? আচ্ছা একবার সময় দেখেন হয়তো এখানে ক্লিক করে লিঙ্কে যাবে কোথায়, সেই লিঙ্কটা এখানে দিতে পারেন, লিঙ্ক নতুন কোনো পেজে যাবেন ওখানে থাকবে, ঠিক আছে, এখানে দিতে পারবেন। তারপরে টাইটেলটা কি আছে, টেস্ট, আমার সেভ দিলে সেভ থাকবে, সাইজ পিস সমস্যা। আচ্ছা এটা গেল একটা বিষয়, তারপর আসলে এটা গেল কিন্তু কন্টেন্টের বিষয়গুলো, এবার হচ্ছে স্টাইলের বিষয়গুলো, ঠিক আছে, টেক্সটের কালার, ঠিক আছে, তারপর হচ্ছে টাইপোগ্রাফি ফন্ট রিলেটেড, এই এখান থেকে করতে হবে, আচ্ছা আসি কিন্তু খুঁজে বের করতে হবে, ফন্ট সাইজ কত, ওয়েট কত, হাইট কত, লাইন হাইট কত, লাইন হাইট বলতে বোঝান মাঝে মাঝে আসা, উপরে নিচে ফাঁকা, হ্যাঁ এক লাইন থেকে আরেক লাইন দূরে দূরে লাইন, অনেক লিটার স্পেসিং, একটা লিটার থেকে আরেকটা লিটার স্পেস, তাহলে দেখবেন আপনারা অনেক কিছু করে দেয় যেগুলো আপনারা স্টেবল সাইজ করতে পারেন নাই, এখানে ফন্ট সাইজ করে দিতে পারবেন। তো তারপর এখানে অ্যাডভান্স, এরকম প্রত্যেকটা সেকশন সিলেক্ট করবেন, দেখবেন প্রত্যেকটা সেকশনে এই জিনিসগুলো পাবেন, মার্জিন কত, উপরে কত দিবেন, এই লেখাটার মার্জিন উপরে 10, অটোমেটিক্যালি দেখেন এদের লিঙ্ক করা আছে, যার জন্য একসাথে 4 দিকে 10 হচ্ছে, লিঙ্কটা যদি তুলে দেন তাহলে একটা একটা করে চেঞ্জ করতে পারবেন, 20, আর যে লিঙ্ক যদি দেন সবগুলো একই রকম হয়ে যাবে। লিঙ্কটা তুলে দিলাম তাহলে আমি এখানে যদি আমার টপে দরকার টপে 10 দিতে পারতেছি, কোনো প্রবলেম আমার হচ্ছে না, আর যদি লিঙ্ক করি সবগুলো 10 হয়ে যাবে একই রকম। এটা যদি আমি 11 করি সব 11, আমি জাস্ট আইডিয়াগুলো দিতেছি। জেড ইন্ডেক্স হচ্ছে কি আমার ইমেজ, এর নিচে যে আমার ইমেজের উপর ইমেজ থাকে, একটা জিনিস হবে আরেকটা জিনিস, প্রথমে একটা বড় ইমেজ তার উপরে একটা ছোট একটা ইমেজ বসবে, তখন আমার জেড ইন্ডেক্স বাইরে দিতে হবে, তাহলে কি হবে ওই ইমেজটার উপরে এটা চলে আসবে। সাপোজ এখানে একটা মোবাইল আর একটা নিচে একটা মোবাইল, তা আমার এইটার কারণে তো আমার এটা দেখা যাচ্ছে না, বুঝলেন না, এটা বড় এটা ছোট, নিচে আমি হ্যাঁ নিচেরটাই বড়, ঠিক আছে নিচেরটাই ছোট, আমি চাইতেছি যে এই মোবাইলের উপর ওই ইমেজটা দেখা যাবে, ছোটটা আসবে। এটা উপরে চলে আসবে, তাহলে কি করতে হবে, পাওয়ার দিতে হবে, তার পাওয়ার টাইম বলে জেড ইন্ডেক্স 9999 সবচেয়ে বড় পাওয়ার, এর উপরে পাওয়ার নেই, তখন কি করবো অটোমেটিক এর উপরে চলে আসবে। এই যেমন মনে করেন যে আপনার এর ক্ষেত্রে কি যেন বলে ড্রপ ডাউন মেনু আছে না,
কন্টেন্টের মধ্যে ড্রপ ডাউন মেনু চলে আসে না, নিচে কিন্তু ইমেজ স্লাইডার কিন্তু স্লাইড হচ্ছে, বাট ড্রপ ডাউন মেনু কিন্তু তার উপর দিয়ে আসতেছে, তার মানে ওখানে জেড ইন্ডেক্স দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে জেড ইন্ডেক্সের ব্যাপার। তার মধ্যে আপনি অ্যানিমেশন চান কিনা, কিরকম অ্যানিমেশন হবে এরকম দেখে নেন, আপনি অনেক কিছু করা যায় এখানে। ডিউরেশন কত, ফাস্ট, স্লো, সব কিছু দিতে পারেন। অ্যানিমেশন দিলে কতক্ষণ পর শুরু হবে, সিএসএস আইডি যদি আপনি নিজে কাস্টমাইজ করতে চান তার একটা আইডি দিবেন, আপনি নিজের মতন করে স্টাইল বানাবেন, এই জায়গার একটা আইডি দিয়ে দিলেন, ওই আইডিটা আপনি সিএসএস ধরে ডিজাইন করবেন, এটা ক্লাস দিলেন, এই ক্লাসটাকে ধরে সিএসএস এর ক্লাস স্টাইল করবেন, এটা গেল একটা। এরকম অনেক প্রত্যেকটা জিনিসে একটা করে কি সেকশন, যেমন এটা একটা সেকশন, ক্লিক করেন, তো এই সেকশনে যখন চলে গেলেন তখন কন্টেন্ট আসে, আবার স্টাইল আবার তার মানে এটা কিন্তু সিলেক্ট হয় নাই, ভিডিও প্লে আছে। ডাবল ক্লিক করে আসবে, এই দেখেন এখানে বলছে ভিডিওটা দেখাবেন কোথায় থেকে, ইউটিউব থেকে না ভিভো থেকে, বুঝতেছেন? হ্যাঁ, যদি আপনি কোনো একটা ক্লায়েন্ট বলে এই ভিডিওটা আমার এখানে পাবে, তাহলে কি করতে হবে, ইউটিউবে ওই ভিডিওটা আপলোড করতে হবে, করার পরে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন বা ভিভোতে দিবেন। ইউটিউবের মতো। হ্যাঁ, ভিডিওটা অটো প্লে হবে না, কি হবে, ঠিক আছে, ভিডিও শেষ হওয়ার পরে এর ভেতরে সাজেশন আসবে কিনা, যে এটা দেখেন, এটা দেখেন, এটা কিনলে একটা কিনলে আরেকটা ফ্রি, হ্যাঁ, প্লে কন্ট্রোল, প্লে পজ টজ করা যাবে কিনা, প্লে টাইটেল, প্লেয়ারের টাইটেল দেখা যাবে কিনা, মুড মানে সাউন্ড বন্ধ করবে কিনা, প্রাইভেসি মুড থাকবে কিনা, তাহলে দেখলেই বুঝবেন, শেখার শেষ নেই। ইমেজ ওভারলেতে চান, ইমেজ এর উপরে কোনো ইমেজ থাকবে কিনা, যদি ইমেজ দিতে চান তাহলে এই ভিডিওর উপরে একটা ইমেজ শো হবে, তারপরে হচ্ছে ভিডিও শো হবে, যেমন এটা হচ্ছে কি ইউটিউব ভিডিও, এর উপরে একটা আপনি ইমেজ দিতে পারেন। সেই ইমেজের পরে ইউটিউব ভিডিওটা আসবে। দেখছেন ওই, বুঝছেন, দেখেন ওই ভিডিওর উপরে কিন্তু ইমেজটা গেছে, ক্লিক করলে ওই ইমেজের পরে আবার এটা লোড হচ্ছে। এখানে স্টাইলে যাবেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু সব কিন্তু একই রকমই, কিন্তু দেখেন এটা কি বলছে, রেশিও, এই ভিডিও রেশিও কত দেবেন, ভিডিও রেশিও এই তিনটাই হয়, কোনটা ভালো সবথেকে? সবগুলোতে একই, আলাদা আর কি। এটা হচ্ছে বড়, ছোট, দেখেন রেশিও মানে বোঝেন না, আপনি ম্যাথ করেন নাই, 4:2 মানে কি 8 মানে 4, এখানে কত 4:2 কত 3:2 মানে কত, এটা 4:3, মানে দেখবেন কোনটাতে কি হয়, কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনি দেখে নেবেন। কালার দেওয়া নাই, কালার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেওয়া আছে, এটা ট্রান্সপারেন্ট, কোনো কালার দেওয়া নাই, কালার চয়েস করা যাবে। ঠিক আছে। এটা গেলে হচ্ছে এডিটের বিষয়গুলো। তো আমি নতুন একটা যদি কন্টেন্ট বানাতে চাই, আমি আর দিয়ে দিলে দিলাম, তো এরকম প্রত্যেকটা সেকশন আপনি আপডেট করতে পারবেন নিজের ইচ্ছে মতো, বাটন স্টাইল থেকে শুরু সব কিছু এ টু জেড করা যাবে। এখানে হিউজ কিছু আছে, অনেক কিছু। আপনি বলতেছেন না যে এখন এই জিনিসটা শিখে এক্সপার্ট হওয়ার জন্য, আমি আপনাদের শিখবে প্রিমিয়াম থিমটা, বাট এটা জাস্ট 2টা বা 3টে সেকশন করে দেখবেন কি আছে কি হয়, যদি বোঝেন পরে লাগবে পরে কাজ করবেন দরকার হলে, আর ইউটিউবে ভিডিও আছে। ওইটা গেল কি, আমি জাস্ট একটা টেমপ্লেট অ্যাড করছি, বাট এইবার আমরা কি করব, এবার আমরা নিজেরা ওই টেমপ্লেটটা বানাবো, এডিট অ্যাজ কি এলিভেটর দেন, আমরা নিজেরা সেকশন বানাবো, পেজ বানাবো, সব কিছু বানাবো ভেতর থেকে। লোকাল হোস্টে এত স্লো হচ্ছে কি বুঝলেন? ডিলিট করে দেন, এটা প্রত্যেকটা একটা সেকশন ডিলিট করে দেন। এই সেকশনগুলো অ্যাড করা যায় না আরেকটা করে? করবো, সেটা দিয়ে দেখাবো, নতুন একদম ব্র্যান্ড নিউ। এটা যেমন এটা যে আপনি ইমেজ দিতে চাইতেন তা কি করা লাগতো, ডাবল ক্লিক করলে ওই ইমেজটা আসতো, এখানে বলতে সিলেক্টেড ইমেজ, ওই ইমেজটা দিলে ইমেজটা এখানে শো হতো।
অটোমেটিক চলে আসছে দেখছেন? শুধু তার ইমেজটা কিন্তু গোল আকারে আসছে চারদিকে। সাইজ দিয়ে হ্যাঁ, এখন আপনার এখানে অনেক কিছু করা যাবে। এখানে আপনি মনে করেন যে লিঙ্ক টু ক্যাপশন, ক্যাপশন কি দিবেন, অনেক কিছু আছে এখানে। দেখেন বর্ডার রেডিয়াস দিতে পারবেন, সাইজ, অপাসিটি। অপাসিটি মানে বোঝেন ইমেজটা হালকা হবে না গাঢ় হবে, হালকা হয়ে যাচ্ছে। সাইজ 100% 50% নাকি সাইজটা কমে দিচ্ছেন, বড় করতেছেন, অনেক কিছু করা যাবে। শ্যাডো দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন, আর ওই অ্যাডভান্সে আসেন, মার্জিন দিতে পারবেন, জেটিনেস দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি কিছু দিতে চান সেটা দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ওভার হবে না, কী হবে না, ক্লাসিক হবে না, ইয়ে হবে। ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। পুরোটার ব্লগের নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ইউজ কাজ করা যাবে। পুরোটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, তার ইমেজ থাকলো, ঠিক আছে। অনেক কিছু মানে শেষ নেই আর। কিন্তু এখানে বর্ডার, অনেক বর্ডার বিষয়ে কয় পিক্সেল করে দিবেন, মাইনাস চারদিকে বর্ডার 2 3 4 5 6 বর্ডার ঢুকতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে রেসপন্সিভ কি হবে, এই জিনিসটা মোবাইলে গেলে, ডেস্কটপে গেলে শো হবে নাকি, হাইট হবে। ডেস্কটপে থাকবে না এই সেকশনটা, যখন মোবাইলে যাবে তখন এটা দেখতে পারবেন, ট্যাবলেটে দেখতে পারবেন না, সবগুলো কোথাও দেখতে পারবেন না। এই সেকশনে মানে এই জিনিসটা কোথাও থেকে দেখা যাবে না। আপনি যদি চিন্তা করেন কারণ ডেস্কটপে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে না, বা ডেস্কটপে দেখা যাবে না, মোবাইলে দেখা যাবে, তাহলে মোবাইলটা কী করলেন, শো করাই আছে। আর এগুলো সবগুলো কী করে দেন, হাইড করে দেন। রেসপন্সিভ অপশন। ভাইয়া আগের দিন আমরা ওই যে কাস্টমাইজ করলাম, ওটা কি রেসপন্সিভ হয়ে গেছে অটো? ভাইয়া টপের করলাম, ফোন থেকে রেসপন্সিভ দেখা রেসপন্সিভ তো অটোমেটিক, থিমটাই রেসপন্সিভ। যে থিমটা আপনারা ডাউনলোড করতে এটা দিয়ে বানালে আমার নিজে রেসপন্সিভ করতে হবে। এটা করে নিতে এই হবে। যে এখানে তো বলেই দিছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা দেখতেছিলাম যে একটা সেকশন কিভাবে অ্যাড করবেন। পুরোটা ব্ল্যাঙ্ক থাকলো, সাপোজ আমি একটা গিয়ে অ্যাড করবো, ধরেন একটা নিচে দিই বা করি। আমি চাইতেছি যে একটা সেকশন আমি নতুন করে অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমি কী করবো, অ্যাড সেকশন। সেকশনটা কী হবে, ফুল, এটাকে বলে ফুল উইথ, এটা 50-50, এটা 33-33, তিনটা চারটা কয়টা পার্ট নেবেন। একটা সেকশন বানাচ্ছেন, ওই সেকশনের কয়টা পার্ট থাকবে বলেন, বা এরা একটা দুটো বড় একটা ছোটো, এরকম কেমন নেবেন সেটা আপনার ইচ্ছা, তাই না। দুই পাশে কিনে নেবেন না। সাপোজ আমি এটাই নিলাম, তাহলে আমার সেকশন তিনটে ব্লক হয়ে গেল। মানে আমি এখানে কী রাখবো, এখানে কী রাখবো, এখানে কী রাখবো। সাপোজ আমি এখানে একটা ইমেজ রাখবো, আর প্লাস মানে তো বোঝেন ওখানে কিছু দেওয়া যাবে। এখান থেকে না, এখান থেকে এটা ধরে নিয়ে ড্র্যাগ করে দিলে এই ইমেজটা মানে হ্যাঁ, আমি কি দেবো, রাইট রাইট ভুলে গেছি, অনেক করছি। ফ্রিতেও করা হয় না এইসব। অনেক ক্লায়েন্ট এখানে ইমেজটা দিলেন, তখন ইমেজটা বলে দেবে যে কোন ইমেজ, সিলেক্ট ইমেজ। এরকম দেওয়া যাবে প্রত্যেকটা। জায়গাটা কিন্তু বড় হয়ে গেল ওটা দিয়ে। কোনটা ছোট ছিল কি আগে। কি বলে, ও না, যতটুকু জায়গা ততটুকু নেবে সে। এখানে আমরা মার্জিন প্যান্ট বলে দেন, সাইজটা বলে দেন, তারপর এখানে স্টাইলটা বলে দেবেন আপনি। চারদিকে মার্জিন থাকবে, প্যাডিং থাকবে। এখানে বলে দেন যে চারদিকে প্যাডিং থাকবে, এটা বলতেছেন না আপনার। আর ছোট করতে পারেন, এর চারটা সেকশন দিলেন, দিয়ে দেন। ইউটিউবের ভিডিও আমাদের ডিফল্ট একটা আসছে আর কি, ঠিক আছে। তা আমি ইউটিউব কোথায় দেখতে পারি, এই জিনিস দেখলাম। এখানে আর একটা সেকশন, এখানে দেখলাম এখানে কী দেবেন, টেক্সট এডিটর, বাটন, তারপরে একটা বাটনে দেখায়, গুগল ম্যাপ, অনেক কিছু দেওয়া যায়, ডিভাইডার। তাহলে আপনারা দেখে নিন, দুই একটা দেখেন। ম্যাপ, হ্যাঁ, এই বাটন থাকলো, ক্লিক মি, এই বাটনে ক্লিক করেন, বাটনে আপনি দিয়ে দেন যে যা মনে চায় সেটা দেন। কোনটা কাজ, এটা ক্লিক করলে কোথায় চলে যাবে সেটা লিঙ্ক দিলেন, এটা কোথায় হবে, সেন্টারে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিলেক্ট আইকন, কোনো আইকন থাকবে কিনা। সাপোজ আমি এই আইকন দিলাম, আর ভেতরে একটা আইকন চলে গেল, ঠিক আছে। আইকন স্পেস কতটুকু হবে দেখেন, কতটুকু যায়। তারপর স্টাইলে আসেন, বাটনের স্টাইল আছে কিন্তু বিভিন্ন ধরনের বাটন। শর্ট করে কি একবারে Input আপডেট button। করতে হবে? হ্যাঁ, সাকসেস
একটা এক এক রকম ওয়ার্নিং ডেঞ্জার। কালারটা তারপর স্টাইলে আসেন, স্টাইলে জানি কী করে টাইপোগ্রাফি, ফন্ট সাইজ কত বড় হবে ছোট হবে সব কিছু এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। উইথ কত হবে, হাইট কত হবে, এগুলো দেখাইতেছেন আর কি। তো এরকম সেকশন একটা পুরো সবশেষে একটা আপডেট দিলেন, এর অনেক কিছু করা যায়। তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে এতটুকু যে এই জিনিসগুলো করা যায়, যদি লাগে এটা করবেন। এবং যখন দরকার হবে এটা আপনি ইউটিউবে যাবেন, লিখবেন যে হাউ টু ইউজ, এই প্লাগইনের নাম ধরে দেবেন, হাজার হাজার ভিডিও হবে। প্লাগইনের নাম বলেন তাহলে। দেখেন মানে এই একটা প্লাগইন একটা বললেন, আর একটা দেখাবো, যখন দেখাবো কাজের সাথে মানে যখন যেটা লাগবে, বলে রাখলে সেগুলো দিয়ে সবাই একটু জানতে পারবে। যখন আমি যা দেখাবো এই জিনিসগুলো দেখলে আপনাদের কাজ হয়ে যায়। পরে এই জিনিসগুলো ছিল পরে আরো জিনিস নিজেই বের করতে পারবেন, আমার জন্য আর বসে দেখা লাগবে না। এটা একটা দেখলেন, পরে আবার আর একটা করাবো, তখন এটা কিন্তু শেষ। বেসিক একটা আইডিয়া দিচ্ছি, এটা আপনারা জাস্ট একটা ঘাটবেন, একটা বা দুইটা সেকশন করে দেখবেন। সবগুলো করার section পরে এরকমভাবে করবে। প্রত্যেকটা খালি একটা সেকশন করবেন প্র্যাকটিসের জন্য, কারণ আপনাদের প্রিমিয়াম থিমটা কাস্টমাইজ করতে হবে। খালি একটা সেকশন, আমি যেভাবে একটা সেকশন করলাম, এই সেকশন করতে গেলে দেখেন সব কিছু কিন্তু পেয়ে গেলেন, অনেক কিছু কিন্তু অপশন চলে আসলো। তো ওই জিনিসগুলো আপনার কি হলো, জানা হয়ে গেল যে এখানে এই অপশনগুলো আছে। তো এক একটা এলিমেন্টে এক এক রকম অপশন পাবেন খুঁজে। ওকে, আচ্ছা, আমাদের মেইন টার্গেট এটা ছিল না, আমাদের মেইন টার্গেট ছিল আজকে প্রিমিয়াম থিম। ওকে, তো প্রিমিয়াম থিমের জন্য ক্লায়েন্টকে বলবেন যে তোমার যে থিমটা কিনছো তার ফুল প্যাকেজটা আমাকে লাগবে। ক্লায়েন্ট কিন্তু খালি থিম দিবে, থিম দিলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন। দেখেন আপনাকে ভালো, খুবই ভালো করে আইডিয়া দেয়, এটা কিন্তু খুব একটা ডিমান্ডফুল জব, ঠিক আছে। এই কাজটা আপনি 50 থেকে শুরু করে 100, 200, 300, 400, $500 পর্যন্ত এই কাজটাই করে মানুষ। দেখেন আপনি সাপোজ আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছি, এসইও প্ল্যান নামে, ঠিক আছে, একটা ওয়ার্ডপ্রেসের থিম পাওয়া যায়। কোথায় সেটা আমি যাইতেছি। ক্লায়েন্টকে খুঁজবেন কোথায়, থিম ফরেস্টে যা খুঁজবেন, কোথায়, থিম ফরেস্ট। থিম ফরেস্ট একটা মার্কেট প্লেস যেখানে মানুষ থিম বিক্রি করে, ঠিক আছে। দেখেন আমি যেটা দেখাবো, থিম ফরেস্ট মার্কেট প্লেস, যেখানে থিমগুলো ক্রয় বিক্রয় সব কিছু হয়, এখানে কেনে মানুষ বিক্রি করে। তো আমরা এখন করব কি, যেমন এখানে লেখেন এসইও প্ল্যান নামে একটা একটা থিম আছে, ওই থিমটাতে আমরা কাজ করবো। এটা অনেক সুন্দর, অনেক ফিচার, অনেক কিছু আছে, ফ্রি, $49 দিয়ে কিনতে হবে। যান এখানে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারে, অথবা আপনিও বের করতে পারেন, বা ক্লায়েন্ট জানেন একটা ওয়েবসাইট বানাবি, তাহলে আপনি বললেন যে তুমি দেখো এই থিমটা দেখো বা এই জিনিসটা দেখো, কেমন লাগে, ও ভালো লাগতেছে, ঠিক আছে তুমি কেন, মানে এগুলো দায়িত্ব থাকবে আপনার ক্লায়েন্টকে বোঝানো। ক্লায়েন্ট তো খালি বলবেই, ক্লায়েন্ট বলে আমাকে এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দাও, তাহলে আপনি বলবেন যে ওই সাইটের জন্য আমার এই থিমটা লাগবে, তুমি আমাকে এই থিমটা কিনে দাও, ঠিক আছে। লাইভ প্রিভিউতে চলে গেলেন, থিমটা দেখতেছেন এরকম অনেক সুন্দর থিম। এবার আপনার অনেক প্লাগইন শিখবেন, এবার কন্ট্রাক্ট ফর্ম 7 থেকে অনেক কিছু। এবার মানে আমরা হচ্ছে শিখবো কিভাবে, যখন দরকার লাগবে সবার সাথে শিখবো। এখন আমি যদি 10টা মানে ভিজুয়াল বিল্ডারের মধ্যে 10টা শিখতে যাই, তাহলে আমার প্লাগইন শিখতে শেষ হয়ে যাবে, আমরা অন্য কিছু শিখতে পারবো না। তো যেমন এখানে এটা করতে যেয়ে আমরা কত কি শিখবো, আরো 7 থেকে 8টা প্লাগইন শিখবো অটোমেটিক। অথচ কিন্তু আমরা একটা প্লাগইন কিন্তু অলরেডি শিখে আসছি, কিন্তু শিখলাম কিন্তু। আচ্ছা দেখেন এটা কত সুন্দর একটা থিম, দেখেন থিমের হোম পেজ, হোম পেজ দুইটা ভার্সন আছে, দুটো ডিজাইন ফিচার। দেখেন এগুলোকে বলে মেগা মেনু, মনে রাখেন এগুলো কি বলে, মেগা মেনু, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে এই জিনিসগুলো কি মেগা মেনু, তাতে বানাতে পারবেন। সার্ভিস নর্মাল মেনু, ড্রপ ডাউন নর্মাল ব্লক, ঠিক আছে। মেগা মেনুটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগে সুন্দর একটা মেগা মেনু, সব তো মেনু কিন্তু এটাকে মেগা মেনু অপশন বলে, শপিং টপিং এরিয়াতে এমন কিছু দেখা যায়। আচ্ছা তারপর আসেন এই জিনিসটা দেখতেছেন না, এটা হচ্ছে স্লাইডার রেভলিউশন, এটা একটা প্লাগইন, এটা এত সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায় অনেক ইজি ভাবে, এটাও দেখাবো। আমি পুরোটা দেখাবো, আমি একটা স্লাইড দেখাবো, আপনাদের আইডিয়া দেবো। ওর থেকে বেশি জানতে ইচ্ছা হলে ইউটিউবে যাবেন, যে রেভলিউশন
স্লাইডার দিয়ে সার্চ দিলে হাউ টু লার্ন, অনেক কিছু দেবে, আসতে দেখে আসেন, দেখে এক্সপার্ট হন। অনেকেই দেখবেন যে স্লাইডার নেই, লাখ লাখ টাকা ইনকাম করে, খালি স্লাইডার বানিয়ে দেয়, এক্সপার্ট ফর স্লাইডার। একটা ইয়ে দিবেন যে আমি আই উইল ক্রিয়েট, হ্যাঁ, সুন্দর একটা রেভুলেশন স্লাইডার ফর ইউ ফর ইউর ওয়েবসাইট উইথ $5 এরকম দিলেন, দেখেন অটোমেটিক চলে আসতেছে। খুব সুন্দর একটা থিম। সেকশনগুলো এগুলো এডিট করা, আপডেট করা, এটাই আপনার কাজ। ওটা তো স্লাইডার থেকে আসে বললেন স্লাইডার বোঝেন না পরে, হ্যাঁ ওই যে আসে স্লাইডের মতো এগুলো স্লাইডার, এগুলো হচ্ছে অ্যানিমেশন। এই যে স্লাইডার কাকে বলে? সম্পূর্ণ দেখা যাবে একটা স্লাইড। স্লাইডার সুবিধা, স্লাইডার কাকে বলবে? এরকম অটোমেটিক একটার পর একটা যাবে, একটা আসবে, একটা যাবে, একটা আসবে, হ্যাঁ। তো এবং এদের এখানে কন্ট্রোল থাকবে, নেক্সট প্রিভিউ 1 2 3 4, এগুলো বলে স্লাইডার, ঠিক আছে। অথবা নিচেও থাকতে পারে, এই জিনিসটা বামে পাশে না থাকে, এর নিচে ফোটা ফোটা দিয়ে 1 2 3 পরে এরকম থাকতে পারে। পরে আসো। আর এই জিনিসগুলো অ্যানিমেশন, জাস্ট অ্যানিমেশন। আমার ওইরকম যাইতেছে স্লাইডার, এগুলো কি হইতেছে, উপর থেকে নিচে আসতেছে, এগুলো কি অ্যানিমেশন। কন্ট্রাক্ট ফর 7 এবার শিখবেন আপনারা, এটা একটা প্লাগইন। আচ্ছা, এটা আপনার লাইভে ইয়ে করবেন, টেস্ট করবেন, বুঝছেন? তাহলে মেল টেল দেখতে পারবেন, মেল টেল দেখা। আচ্ছা, তো আমরা চাইতেছি যে এই থিমটা ক্লায়েন্টকে বলো, ক্লায়েন্টকে নিয়ে দেবে। তা ক্লায়েন্ট আপনি ডাউনলোড করে দিল, ক্লায়েন্ট আপনাকে যেটা দেবে, ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে ফুল প্যাকেজটা দাও। হ্যাঁ, একটা ক্লায়েন্ট আমাকে এখানে পাসওয়ার্ড দিয়েছিল, ডাউনলোড করতে পারে নাই, আমি ডাউনলোড করে দিচ্ছি। এদের ঢুকছে কিন্তু অ্যাকাউন্ট অর্ডার, তারপরে একটা ডাউনলোড গেলাম, ক্লায়েন্ট কিনে দিয়েছে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আর $1 অ্যাড করে, আমি চোর হলে আমি ওর টাকাটুকু মেরে শেষ করে দিলাম, কিন্তু আমি করি না। আরও কিন্তু $1 তো অ্যাড করা আছে সব অ্যাকাউন্ট, টাকার অভাব নাই রে ভাই। আমার থাকতে দেখতে ইডিয়া কিনতেছে, ওটা কিন্তু হোস্টিং কিনছে, ভিডিও সার্ভার, স্ট্রিমিং সার্ভার কিনলো, থিম দুটো কিনলো, মানে যা বলতেছে তাই করতেছে। কিন্তু আসে গল্প করে রে ভাই, পেঁচালো পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গল্প করে, অথচ আমার মনে করেন যে এদের দুটো থিম কেনা আছে, এটা হচ্ছে ফেসবুকের জন্য। একবার কিনা থাকলে যে কোনো সময় নামানো যায়। এই দেখেন এখানে ইনস্টল দিলে কিছু করবেন না, ডাইরেক্ট ক্লায়েন্টকে বলুন অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন, এই জিনিসটা আমার লাগবে। ক্লায়েন্ট কিন্তু খালি এটা দেবে, বা খালি ইনস্টল অপশন এটা দেবে, পরে কিন্তু আমরা বিপদে পড়ে যাবে। আপনি অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন এটা দেখালাম এই জন্য যাতে আপনারা মনে থাকে, অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন মানে ফুল প্যাকেজ, এটা ডাউনলোড হচ্ছে। এগুলো আমরা পাবো না, এগুলো আপনার কেন? আপনারা পাবেন কই থেকে? আমার কেনা, ক্লায়েন্ট কিনছে আমেরিকা থেকে, যদি ইউনাইটেড স্টেট মেম্বার সিন্স 2008। আমাদের দিয়ে দেন। কোনটা এটা? এটা আগে নেন, এটা পরে, এটা কাজ শেষ হয় ক্লায়েন্ট, এটা কাজ শেষ হয়েছে এই জন্য দিতেছে। আর উপরে যেটা ওদের নাম আছে থিম, ভাইয়া এখন যেটা করবো সেটা হচ্ছে ডাউনলোড করা আছে। হ্যাঁ, আমি আবার 50 মিনিট বসে থাকবো। আচ্ছা, ডাউনলোড করলাম, যেটা আমি বললাম আর কি, এরকম করা যাবে। কি মাথা ঘুরে দিতেছে নাকি? চিন্তা করতেছে এত কিছু কি আপনি কি করবো না, এটা স্টেপ বাই স্টেপ দিনের কাজ দিনে করেন, দেখবেন অনেক কিছু করতে পারবেন। এটা তো কিছুই না, আরো কত কি আসবে কয়দিনের মধ্যে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা আমরা ডাউনলোড করবো, এখন ডাউনলোড করাই আছে আমার, ওটা আমি কাজ করবো, ঠিক আছে? আপনাদের ডাউনলোড করা লাগবে না, আপনাদের কাজ কমে গেছে, জান। ফ্ল্যাগ ড্যান্স থিম ফরেস্ট এসিএ প্ল্যান, এই পুরোটাই আপনাদের দিয়ে দিলাম। এটা কিন্তু পুরো প্যাকেজটা কিন্তু ডাউনলোড হবে। নতুন একটা প্রজেক্ট না ওটা দিয়ে করবো, হ্যাঁ, সমস্যা কি? আপনারা তো করবেন না, কাজটা আপনাদের। আমি তো জাস্ট এখানে দেখাবো, আর আপনাদের থিমটা পুরো দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ইনস্টল করে ডাউনলোড করে নিজেদের মতো করে আমাকে দেখাবেন। আমার কিন্তু দেখানোর কাজ না, আমার কাজ হচ্ছে বোঝানো এবং আপনাদেরকে 2-4টা জিনিস দেখানো, পরে আপনারা ঘাটে জিনিসগুলো বের করবেন। সবকিছু দেওয়া। হ্যাঁ, সব কিছু, সব অল থিং সব পেয়ে যাবেন। আর আপনি তো ইয়ে দিলাম, ডেমো তো দেখে দিয়ে আসলাম, ওই ডেমো দেখে করবেন। ডেমো বলছে না এসে প্ল্যান, অথবা ডেমোটা আপনি খুঁজে পাবেন কীভাবে? এখানে তো আপনাকে আমি দিছি, বা থিমটা যে ডাউনলোড করে দিল সেখানে আপনি করবেন। এই দেখেন এটা আছে না, এটার মধ্যে কি ডেমোটা আছে? হ্যাঁ সব কিছু। এটা দিলে কপি করলেন, কপি করে এটা সার্চ দিলেন থিম ধরেই, তাহলে আপনি ওই থিমটা পেয়ে যাবেন। তাহলে ওখান থেকে আপনি ডেমোটা দেখতে পারবেন। ডেমোটা খোলা রাখবেন যে ডেমোটা কেমন, এবং ডেমো দেখে দেখে কাজ করতে হবে।
ফার্স্ট কাজে হচ্ছে ডেমো। অনেক ক্লায়েন্ট আছে বলবে যে $50 দেবো, যেমন ডেমো আছে তেমনই আমাকে বেড়ে দাও, আমার কিচ্ছু লাগবে না, তারপর আমি আপডেট করে দেবো। তখন আপনি ডেমোটা করে দেবেন, এই যে এটা হচ্ছে ডেমো, এটা দেখে দেখে আপনার কাজ করতে হবে। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, ক্লায়েন্ট কাস্টমাইজেশন পারে না, সে বললো আরও $100 দেবো, তুমি আমাকে এটা আমার মতো করে সাজিয়ে দাও, এখানে হোম পেজে এরকম হবে না, এই জিনিসগুলো ডিলিট করে দাও, এগুলো থাকবে না, এটা থাকবে, এটা হবে, এই ব্যানারগুলো এই ইমেজ থাকবে না, এই লেখাগুলো এটা হবে, কালার চেঞ্জ হবে, হ্যাঁ হবে ত্যান হবে, সব কিছু করতে হবে, সেটা কাস্টমাইজেশন। তারপর আরেকটা কাজ, যে ওয়েবসাইট আমার ফার্স্ট করে দাও, সেটা আরেকটা কাজ। আমার ওয়েবসাইট এসিও করে দাও, ওটা আরেকটা কাজ, এরকম। আচ্ছা, তো আমরা ডেমোটা দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ যে থিমটা আপনাকে ডাউনলোড করে দেবে, ওটা কিন্তু অবশ্যই জিপ হবে, এবং ওটা কিন্তু পুরো ওগুলো যে পুরোটা থাকে, ওগুলো অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন, তাহলে আপনি এটা পুরোটা দিয়ে দেবে। আর যদি আপনার খালি বল থিম দেন, তাহলে থিম দেবে, পর থিম দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন, ওর মধ্যে ডকুমেন্টেশন কিছু নাই, কীভাবে থিমটা সেট আপ দিবেন কিছু থাকবে না, ডেমো কন্টেন্ট থাকবে না। এই ডেমো কন্টেন্টটা বানাইতে, এক্স্যাক্টলি বানাইতে আপনার কতদিন, প্রায় 3 থেকে 4 দিন লাগবে, অথচ ডেমোটা যদি পান 2 মিনিটের মধ্যে কাজ অটোমেটিক হয়ে যাবে। ওই ডেমোটা আমরা দেখাইতেছি, খুবই ইজি কাজ, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, অথচ এক ক্লিকে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। দেখেন কীভাবে করবেন, হাউ এটা এক্সট্রাক্ট করলেন, করার পর ফার্স্ট কাজ এই প্যাকেজে ঢুকলেন, এখানে দেখেন কত কি ফাইল আপনার লাগবে কি, আপনি কিন্তু এখানে হয়তো বা এইভাবে দেওয়া আছে, অন্য জায়গায় অন্য টাইপ থিমে কিন্তু আর এক রকম থাকবে, এক একটাতে এক এক রকম, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বাইরে করে বুঝিয়ে নিতে হবে যে কি এখানে বুঝিস। যেমন এখানে লেখাই আছে ডকুমেন্টেশন, তার মানে এখানে ক্লিক করলে আমি প্রথমে দেখবেন যে খুঁজে ডকুমেন্টেশন, অন্য কিছু দেখার দরকার নেই আপনার। ডকুমেন্টেশন আপনার বলে দেবে যে এখান থেকে এখানে যান, এখান থেকে এখানে যান, সব কিছু বলে দেবে, ওটা পরে পরে আপনার খুঁজে বের করতে হবে। আসেন, এই যে চলে আসছে। ফার্স্ট কাজই হচ্ছে কি আপনার ওই ফাইল যেগুলো দেবে কিছু কোথাও দরকার নেই, আমি জানি দেখে আমার ওগুলো ডকুমেন্টেশন ইয়ে করে না, মানে প্রয়োজন হয় না, কিন্তু আপনাদের লাগবে। প্রথম ঢুকলেন, এক্সট্রাক্ট করার পর এরকম পেলেন, পাওয়ার পর এখানে দেখবেন ডকুমেন্টেশন বা মেনটেনেন্স বা ইউজার গাইড যে কোনো কিছু থাকতে পারে, ওখান থেকে এইচটিএমএল পাবেন একটা, ওই এইচটিএমএল এর যে রুটে যে এইচটিএমএল থাকবে সেটাতে ক্লিক করলে আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন। আর এখানে ওই জিনিসটার এইচটিএমএল কোড দেওয়া আছে, মানে এইচটিএমএল টেমপ্লেটটা দেওয়া আছে এখানে, ওইটারই এইচটিএমএল দেওয়া আছে, এটা লাইসেন্স দেওয়া আছে। প্লাগইন কি কি প্লাগইন লাগে সব প্লাগইন দিয়েছে অটোমেটিক। এখানে হচ্ছে দেখেন যে জেএস কম্পোজার মানে ভিজুয়াল কম্পোজার, এটা কিনতে 45 কি 37 টাকা, রেভেলেশন প্ল্যান এটা কিনতে লাগবে টাকা, তাদের এসএ প্ল্যান এটা ওদেরই, এটা ওদেরই প্লাগইন আছে, কিন্তু তারা পিএইচডি ফাইল দিয়েছে, ওই ডিজাইনটাই আপনি পিএইচডি হিসেবে দিয়ে দিচ্ছে, কিন দিচ্ছে না আপনি, বোঝেন না, সব কিছু দেবে না, না অনেক কিছু আবার দেবেও না, অনেকগুলো পিএইচডি নাও থাকতে পারে, এইচটিএমএল নাও থাকতে পারে, ডকুমেন্টেশন নাও থাকতে পারে, প্লাগইন নাও থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আপনি দয়া করে দিচ্ছে দেখে আপনি পাচ্ছেন এক একজন এক এক। এটা হচ্ছে ডেমো কন্টেন্ট, বুঝছেন, এটা হচ্ছে থিম অপশনগুলো পাবেন, এখানে উইজেটগুলো পাবেন। এই দেখেন এখানে বলি এটা হচ্ছে কন্টেন্ট, মানে তো বোঝেন এর ভিতরে কি কি থাকে বলেন তো, পোস্ট পেজ, কমেন্ট টমেন্ট যা যা আছে আমি জানি, ইমেজ টিমেজ সবগুলো থাকবে না, এটা হচ্ছে কন্টেন্টগুলো মানে পেজ আর পোস্ট আর পেজ ভিতরে যা যা আছে আর কি, এটা কন্টেন্ট রিলেটেড। এটা থিম অপশন, থিম অপশন মানে কি লোগো টোগো, থিম অপশন মানে কি হেডার আর ফুটার, হেডার আর ফুটার মানে কি থিম অপশন। আচ্ছা, আর উইজার মানে কি সাইড বার, সিম্পল। এটা এটা যদি ইম্পোর্ট করেন তাহলে এই যে থিমটা দেখতেছেন, এই থিমের যত কন্টেন্ট আছে, যতগুলো পেজ দেখতেছেন এখানে, এটা একটা পেজ, এই যে কতগুলো পেজ, এই পেজগুলো এবং কন্টেন্টগুলো, লেখা কন্টেন্ট এবং লেখা পেজ যতগুলো আছে এবং পোস্টগুলো সবগুলো চলে আসবে এটা এক্সপোর্ট করলে, ইম্পোর্ট করলে। আর এটাতে থিম অপশন আছে, থিম অপশন মানে কি, থিম অপশন মানে হেডারের অংশ আর কিসের অংশ, ফুটার, এই জিনিসটা অটোমেটিক পাবেন। আর উইজার যেটা সেটা হচ্ছে সাইড বার, যেমন এই যে ব্লগে গেলে সাইড বার পাবেন, এই যে এগুলো হচ্ছে থিম অপশন, এগুলো বলে থিম অপশন, সাইড বারের অপশন আছে হয়তো অন্য কোথাও, এখানে আমি দেখতে পাচ্ছি না, হোম পেজ ফিচার অবশ্যই আছে, যেমন স্যাম্পল পেজ আছে, বুঝতেছিস, সৌরভ এগুলো সহজ দেখা লাগে না। আচ্ছা, এখানে দেখেন আমি যতটুকু করি, তাহলে আপনাদের যে আমি তো একা একাই করবো সবকিছু, আপনাদের কাজ পরে করবেন, কারণ আমি হয়তো এটা করাচ্ছি, এটা হয়তো একরকম করে সেট আপ করা নিয়ম, আর অন্যটা আর এক একটা এক এক রকম, কারোর সাথে কারো মিল নাই, কিন্তু মেন জিনিসগুলো সিস্টেমগুলো একই।
দেখেন প্রথমে স্টার্ট করতে চান, ইন্টারাকশনে যান, সময় লাগুক একটু পড়েন কি বলতেছে। 2 নম্বর আসেন কি প্লাগ ইন ফাইল। আচ্ছা এখান থেকে ক্লিক করে এটা জায়গায় নিয়ে কোনো প্রবলেম হয়েছে এদের, নাহলে নিচে এইভাবে আসবেন একটা একটা করে আসেন। ইন্টারাকশন মানে এই এদের ফাইলে সিলেক্ট করবেন। ইন্টারাকশন এগুলো পড়ার দরকার নাই, লাইসেন্স দরকার নেই। কি কি ফাইল ইনক্লুড এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। এর মধ্যে এই ফাইলগুলো আছে, এসব প্ল্যান জিপ, তার মানে কি বলছে বুঝছেন, মেইন থিম, তার মানে এটা হচ্ছে থিম, বুঝতেছেন। এর কি বলছে ডকুমেন্টেশন, তার মানে থিম ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন মানে হচ্ছে কিভাবে কাজ করবেন, পুরো ডিটেল দেওয়া থাকবে। এটা হচ্ছে স্লাইডার, স্লাইডারের যে কোনটা আছে, স্লাইডার নামে একটা কিন্তু আছে, ওর ভিতরে যতগুলো স্লাইডার আছে দেখলেন না আপনারা, সব স্লাইডারগুলোর মধ্যে আছে। স্লাইডার হোম স্লাইডার ওদের উপরে যাইতেছে, ওটা হোম স্লাইডার, স্লাইডার একটা দেওয়া আছে, সেটাই বলতে স্লাইডার আছে, পিএইচডি ফাইল আছে, প্লাগ ইনগুলো সবগুলো আছে। দেন প্লাগ ইন কি লিখছে দেখেন, ফোল্ডার কন্টেইন প্লাগ ইনস আর ডাউনলোড ফ্রম দ্য কোড ক্যানিয়ন অ্যান্ড আর দ্য প্লাগ ইন ফ্রম দ্য ফর ইউজ দ্য এসএ প্ল্যান। মানে এসএ প্ল্যান থিমের জন্য এই কটা কি লাগবে, প্লাগ ইন লাগবে, এবং এগুলো কোড ক্যানিয়ন থেকে কেনা, হ্যাঁ কিনেই দিচ্ছে ওরা। তারও কি বলছে স্যাম্পল ডাটা আইকন, ফোল্ডার কন্টেইন ডেমো ডাটা ফর দ্য ডেমো সাইট, ডেমো সাইটের জন্য এই জিনিসটাকে বলে ডেমো সাইট। এখন যেটা দেখতেছেন এটা ডেমো সাইট। তো এই জিনিসগুলো পড়লে পরে সুন্দর করে পাবেন। প্রথম বলছে কি ইনস্টল এ থিম, স্টেপ 1 ইনস্টল থিম, কিভাবে ইনস্টল দিবেন আমরা কিন্তু আগে থেকে জানি, তাও বলে দিচ্ছে গো টু অ্যাপিয়ারেন্স। এখানে বোঝার কি আছে, গো টু কি বলছে অ্যাপিয়ারেন্স গেছে, যাবো গো টু থিম, সেটাই ওরা বলছে, আমরা তো আগে জানি। এই যে এখান থেকে কি বলছে থিম মেনু গেছে, থিম মেনু মানে থিম মেনু মানে কি বলছে অ্যাপিয়ারেন্স থেকে থিম মেনু, ওকে মেনু মানে তো বোঝেন আইটেম। এখন আপনাকে ভাই এখানে তো থিম মেনু বলতে কিছু নাই, কোথায় যাবো আমি ভাই, তাই না। অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম মানে থিম মেনু, এগুলোকে বলে মেনু। ভাই মেনু নয়, স্বাভাবিক একটা এরকম থাকতেই পারে, কিন্তু ওখানে যাচ্ছে কমন ইউজ করতে হবে। এখানে বলছে অ্যাট নিউ, বলছে অ্যাট নিউ, তার বলছে আপলোড, তার বলছে ব্রাউজ অ্যান্ড সিলেক্ট এটা, তারপর ইনস্টল নাও। তিনটা একবারে দেখলাম, এখন কাজ করবো। আপনি যদি দেখে দেখে কাজ করেন সময় বেশি লাগবে, একবার দেখলেন প্র্যাকটিস করলেন। আপলোড এর আমরা আগে থেকেই জানি, আগে করছে এটা। আরে পরে আসে, যাও যাও। তাহলে বুঝতে পারছেন থিম ফাইল এটা। আর থিম ফাইলে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ভুল করে, বুঝছেন। আপনি খালি দেখবেন কি জানেন, থিম ফাইলে ডাইরেক্ট খোলারও দরকার নেই, দেখেন যে এটাই কি অরিজিনাল থিম কিনা, কীভাবে বুঝবেন থিম চেনার উপায়। এরকম 3-4টা ফাইলে থাকতে পারে একই জিনিসই, একই নামে ভেতরে ভেতরে, আপনি কীভাবে বুঝবেন এটা থিম। এখানে তো বলে দিচ্ছে যে এই এটা হচ্ছে থিম, থিমটা কেমন বুঝে, এখানে ডাইরেক্ট ক্লিক করবেন, দেখেন ঢুকলেন, ঢোকার পরে দেখবেন ফোল্ডার পাবেন আর কিছু পিএসপির ফাইল পাবেন। পিএসপি ফাইল এর সাথে মিনিমাম 2টা জিনিস দেখবেন যা আছে কিনা, যদি থাকে তাহলে বুঝবেন এটা থিম। নাম্বার 1 স্টাইল ডট সিএসএস থাকবে, আর একটা ইন্ডেক্স ডট পিএসপি, তার মানে এটা একটা থিম। এই 2টা থাকবে এবং পিএসপির ফাইল থাকবে, কিছু ফোল্ডার থাকবে, তাহলে বুঝবেন ওটা থিম। আর আদারওয়াইজ যদি দেখেন ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার, ওটাতে আপলোড করেন, দেখেন আপলোড হচ্ছে না কেন, ওটা থিম না। থাকবে ভাই, সেগুলো দেখতে হবে, এরকম জিপ ওরে যা জিপ ভাবে নাও দেখতে পারেন। দেখেন এখানে, দেখেন এর ভিতরে আর একটা ফোল্ডার, এটাতে থাকবে নর্মাল ফোল্ডার, এই যে তারপরে এটা থিম। এখন যদি দেখতেন এর ভিতরে আরো অনেকগুলো জিপ, আরো অনেকগুলো জিপ, আরো অনেকগুলো প্লাগ ইন কি লেখা আছে, তার ভিতরে প্লাগ ইন না, মানে থিম না আর কি। তো ওটা যদি আপলোড করতে চান আপলোড হবে না, বলে ফেল। তো আমরা এটা আপলোড করবো, আমি শিওর হলাম যে এটা আমার থিম। তো আমার কাজ করেন আস্তে আস্তে, থিম নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, থিম নিয়ে কাজ করেন, আপনাকে আস্তে আস্তে থিম দেবো, সমস্যা নেই। ইনস্টল না, দেখেন এই যে কাজটা 2টা ওয়েতে করা যায়, একটা কি এই যে ব্রাউজ করে, আর একটা কি হ্যাঁ আর একটা ওয়ে দেখায়, আর একটা ওয়ে কি এটা এখান থেকে কপি করলেন, কপি করে এক্সট্রাক্ট করলেন আর কি, এক্সট্রাক্ট করে নিলেন, এক্সট্রাক্ট করে তো বোঝেন, ভেঙে নিলেন, ভেঙে ওই ফোল্ডারটা কপি করে রাখবেন কোথায়, এটা ইজি। এটা কিন্তু সেকেন্ড ওয়ে, এটা ইজি না, এটা আপনি ইয়েতে পাবেন, সার্ভারে পাবেন, সার্ভারে পাবেন না, সি প্যানেলে ঢুকে ওখান থেকে এই একই জিনিসই পাবেন। সি প্যানেলে ডাব্লিউপি অ্যাডমিন আছে, ডাব্লিউপি কন্টেন্ট আছে, ওখানে যাবেন, হ্যাঁ ফাইল ম্যানেজারের মধ্যে রাইট প্রজেক্ট ডাব্লিউপি কন্টেন্ট, এই যে থিমের ভিতরে ওটা পেস্ট করে দেবেন। এই যে এখন কিন্তু ইনস্টল করতে তার জন্য কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখেন ওকে।
এখন সবকিছু ঠিক ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ তো করি নাই, অ্যাক্টিভ করি না, সাকসেসফুল অ্যাক্টিভ বলছে, এখন অ্যাক্টিভ গেম আমি অ্যাক্টিভ করতেছি। তো আমার এগুলো ডেমোটা আমি দেখার দরকার নেই, কিন্তু আপনাদের যা ইনস্ট্রাকশন দিচ্ছে ওই অনুযায়ী কাজ করবে, আমি তো জানি কিরকম, কিন্তু আপনার ডেমো দেখে দেখে কাজ করবেন, ওখানে ডেমোতে যেমন তেমন হইতেছে কিনা। এটা এতটুকু কিন্তু শেষ। তারপর কি বলছে, হয় না আপলোডে দ্য প্রোগ্রেস কমপ্লিট অ্যাক্টিভ করছি আমি, তাহলে কি বলছে অ্যাপিয়ারেন্স থেকে থিম যেতে হবে অ্যাক্টিভ দ্য সিসেবলার থিম, অথবা বলছে এটা করা যাবে অথবা এটা করা যাবে, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করলাম অথবা থিম থেকে আবার এসে প্ল্যানকে অ্যাক্টিভ করতে পারবো। সেকেন্ড ওয়ে আপলোডের থিম ভাই এফটিপি দিয়ে সার্ভার দিয়ে অথবা ডাইরেক্ট সি প্যানেলে ঢুকে ফাইল সার্ভারে যে আপলোড করতে পারেন, যেটা ফাইল সার্ভার, যেটা ফাইল সার্ভার, সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন FTP মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল, সার্ভার থেকে ফাইল লোকালে নিয়ে আসা, লোকাল থেকে সার্ভারে দেওয়া। আচ্ছা, স্টেপ 2 এবার বলছে ইনস্টল প্লাগইনগুলো ইনস্টল দিতে হবে, মানে 3টে প্লাগইন দেওয়া আছে এর সাথে, মানে এই থিম রিলেটেড কিছু কিছু প্লাগইন আছে যে প্লাগইন ছাড়া ওই থিমটা কাজ করবে না, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, ওই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। ওই প্লাগইনগুলো যদি ইনস্টল না করি তাহলে আমার থিমটা ঠিকমতো কাজ করবে না, ওখানে ডেমোতে যেরকম দেওয়া আছে ওই রকম হবে না। তো এরাই বলে দিচ্ছে, বলে দেখি বলছে দ্য থিম রিকোয়ার্ড দ্য ফলোইং প্লাগইন, বলছে কি এই থিমের জন্য তোমার এই কটা প্লাগইনগুলো রিকোয়ার্ড লাগবেই, যদি না দাও বিপদে পড়বা। তো বিগিন ইনস্টল প্লাগইন, কয়টা 3টা 4টা না 5টা, কয়টা দেখেন 1 2 3 4 5 6 6টা প্লাগইন ওটার মধ্যে থেকে ওরাই বলে দিচ্ছে। হ্যাঁ, এটা তো কেনা থিমের তো মানে সুবিধা, কেনা থিমের সুবিধা তো এটাই, সব কিছু আপনি ইজিভাবে করতে পারতেছেন, সব কিছু দেওয়া আছে। তো এই 6টা আমার লাগবে এই থিমের জন্য, এই 6টা যদি না দেয় একটাও যদি মিস থাকে থিমটা আমার 100% ফাংশনাল। এখান থেকে ইনস্টল করব, হ্যাঁ, নাকি ওই ফাইল থেকে? ইনস্টল করবো এখান থেকে করবো, ওরা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওটা তো আমরা করবো, যদি ও কখনো না পায় যেটা যেটা পাবে না সেটা ওখান থেকেই করবো, কিছুক্ষণ ওখান থেকে করবো যেটা যেটা পাবে না। এই দেখেন 2টা পাইনি, এদের থিম ফাংশন আর একটা পাইনি না। আচ্ছা, এরকম যদি সমস্যা হয় তাহলে করবেন কি, একটা একটা করে আর এগুলো কিন্তু ইনস্টল করার জন্য কিন্তু ইন্টারনেট লাগবে। লোকাল হোস্ট নিতেছে না। এই যে প্রবলেমগুলো ফেস করে এগুলো ক্লায়েন্ট তো পারে না, বোঝেও না, তো আপনারা পারবেন আস্তে আস্তে, প্রবলেম থাকবে। ওয়ে তো আছে, আমি জাস্ট ফ্রি ট্রাই করতেছি। আচ্ছা দেখ, এখানে প্রবলেম হচ্ছে লোকাল হোস্টের কারণে, মেবি অনেক কনফিগারেশন কোনো কিছু চেঞ্জ বা সার্ভার লেভেলে কিছু কোনো মানে পাইতেছে না, মানে প্লাগইন ইনস্টল করতে দিচ্ছে না লোকাল হোস্টে, যাই হোক, কোনো একটা প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তো আমরা এখন করবো অন্য একটা ওয়ে করবো, প্লাগইনে যাবো, প্লাগইনগুলো অ্যাড করবো ডাইরেক্ট, ঠিক আছে? এদের প্লাগইনটা কিন্তু আপনি শেখা হচ্ছে, আপনাকে ভাই প্লাগইন করে শিখলাম না, এটা কিন্তু প্লাগইন কিন্তু এখন শেখা শুরু হয়ে গেল। আরেকটা কিন্তু শিখে আসছেন, বলো দেখি কি, একটা প্লাগইন শিখলেন না, নাম কি প্লাগইনের? কি দিয়ে শুরু ওটা? এই যে সামনে সামনে আমি দেখে রাখছি, হ্যাঁ, এখন ওটা আমরা ম্যানুয়ালি অ্যাড করতেছি। একটা একটা করে ডিজেল কম্পোজারটা দিচ্ছি। অনলাইনে আমরা তো কাজ করবো, অনলাইনে ক্লায়েন্টের কাজ কি ইয়েতে কাজ করবে, লোকালে অনলাইনে কাজ করবে, ক্লায়েন্ট ইউজার নেম পাসওয়ার্ড দেবে অথবা আপনার ডোমেইন হোস্টিং এ করে রাখবে, তখন প্রবলেম হবে না, এই রিলেটেড প্রবলেমগুলো হবে না তখন। এখন আমরা কিসে কাজ করতেছি, লোকাল
আর অনলাইন মানে কি সিপ্যানেল লেখা থাকবে। সিফেনে লেখা থাকবে যে ডোমেনের নাম ডোমেনের নাম, হ্যাঁ। কম টাকার মধ্যে হোস্টিং পাওয়া যায়। আর হোস্টিং এর আমি দেখলাম অনেক, এখন তো অত টাকা দিয়ে হোস্টিং কিনতে হবে না। কোনটা দেখছেন? হোস্টিং এটা কত লেখা? পার মান্থে $2 $3 করে, পার মাসে 36 দিলে কত আসে? 36 80 না 7,000 কে 2600 2830 কয় জিবি দেবে? কত কত দেবে? আচ্ছা আপনাকে আমি বলি, সহজভাবে বলি আমি। আপনার ক্রেডিট কার্ড আছে? আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমি আমার ক্রেডিট কার্ড ইউজ করবো না। শোনেন, আপনার মনে করেন ডোমেন লাগবে হাইস্ট হচ্ছে 900 থেকে 1000 বা 1200 লাগতে পারে, ডোমেন তো ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে কি ডোমেনটা নেবেন, যেটা নিয়ে আপনি সার্ভিস করবেন, ব্যবসা করবেন, অথবা ক্লায়েন্টকে কাজ দেখাবেন, এটা আপনার প্ল্যান থাকবে। ঠিক আছে, ওটা করবেন, ওটা হয়তো আমি যতটুকু লাগে। আর হচ্ছে হোস্টিং হচ্ছে আমি আপনাকে দাঁড়ান 2 জিবি দেবো, ঠিক আছে, মাসের থেকে নিয়ে হয়তো 4000 টাকা, আপনাকে 3000 টাকা দিতে পারেন, পুরো 1 বছর চালাবেন। আর যে 1 জিবি নেয় তাহলে তো 1500 টাকা বা 1200 টাকা দিয়ে। আরে দেবো হচ্ছে 2 জিবি, 2 জিবি পার জিবিতে আপনার নেয় হচ্ছে 2000 টাকা করে, 4000 টাকা আপনার 3000 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে আপনাকে ভালো একটা হোস্টিং দিলে আপনার ডেডিকেটেড সার্ভার। আমরা যেটা কিনছি এটা আমেরিকান থেকে 80 জিবি একটা হোস্টিং কিনছি, মানে পুরো সার্ভারে আমরা কিনে নিচ্ছি 80 জিবি জায়গাটা। ওখানে আমাদের অক্সফোর্ড ওয়েবসাইট থেকে শুরু করে আমরা বিভিন্ন ক্লায়েন্ট সব করে রাখছি। দিতে পারেন, অনেক হেল্প পাবেন আর কি। বিপদ আপদ হলে আমাদের নেই, সব কিছু অনেক দিবেন হোস্টিং, বিপদে বললে দেখবেন যে ডিলিট করে দেবে, অনেক ঝামেলা ই করতে হয়। তো ওটা নেওয়া দরকার আপনার। আপনি দেখেন তাহলে কত লাগতেছে। এখানে ধরেন হচ্ছে 2 জিবি যদি নেন, অথবা 1 জিবি দিয়ে শুরু করতে পারেন, পরে লাগলে পরে বাড়াই দিলাম। ঠিক আছে, এরকম ধরো 1500 টাকা ধরেন, টাকা কম যদি থাকে পরে জিবি নেন 1500 প্লাস হলে ওখানে হাইস্ট হলে 1100 বা 1200 টাকা দেখো। এই 3000 টাকা মোটা শুরু করেন, এটা আপনার লাগবে। এটা যে আপনি করেন আপনার নিজেরই উপকার হবে। সি প্যানেলে সারাদিন ঘাটবেন, শিখবেন, ডিলিট করে যা মজা করবেন। আর আমি যে আপনাকে দিয়েছি যে আপনি নিজের মতো করতে পারবেন না, কারণ এখানে রানিং একটা সাইট। আর আপনার সাইট আপনি টেস্ট করেন, যা মন চাই করেন। নিজের কমপ্লেন আপনাকে বলতে চায় যে আপনি কমপ্লেন এটা করবেন না, এটা করবেন না, কিন্তু সি প্যানেল দিলে কী করবো, এটা করা যাবে না, ওটা যাওয়া যাবে না, এটা করা যাবে না, করলেন ভুলে মেরে দিলেন ডিলিট, কারণ আমার ওয়েবসাইটটা নাই, পরে বিপদে পড়ে যাবেন। যার জন্য নিয়ম হচ্ছে কি, এটা কেনা কিনলে আপনি নিজের তো থাকে যে আপনি কাজ করবেন কই, একটা ক্লায়েন্টের কাজ দেখাবেন কোথায় থেকে, বা আমাকে প্রেজেন্টেশন দেখাবেন কোথায় থেকে, তো একটা হোস্টিং লাগবে। ওটা পরে যার যখন টাকা হবে, যার যখন মানে দরকার লাগবে কিনে নিয়ে। আর আপনি ওরকম প্ল্যান করবেন যে কী কেনা যায়, এমন একটা নাম সিলেক্ট করবেন যেটাতে আপনি হয়তো বা হয়তো বিজনেস যদি চিন্তা থাকে কখনো কোনো একটা কিছু অনলাইনে মার্কেটিং করা বা অনলাইন কিছু একটা করা, সেই প্ল্যান একটা নিয়ে করবেন। অথবা যদি না পান, নর্মাল একটা আপনার নাম দিয়ে একটা কিছু করলেন জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য। সাপোজ আপনি একটা কোম্পানির লোকাল কাজই পাইছেন, তাদের তো আসার সময় নাই, বা আপনার যাওয়ারও সময় নাই, আছে আপনি ওয়েবসাইট বানিয়ে দিলেন, তাকে লিঙ্ক দিলেন যে এই সাইটে দেখো, মেইল করে দিলেন, তারা ওয়েবসাইটে দেখলো, তারপর আপনার সাথে কথা বলে হ্যাঁ পছন্দ হয়েছে বা হয় নাই, কত সুবিধা না। আচ্ছা যাক, এবার ইনস্টল প্লাগইন কিন্তু করতেছি আমরা। এটা একটা হয়ে গেছে, এটার নাম যে WP বেকারি পেজ বিল্ডার, বলছিলাম পেজ বিল্ডার। এটাকে বলে ভিজুয়াল কম্পোজার, কি বলে? ওকে, বা এটার নাম WP বেকারি বলে ওয়ার্ডপ্রেসের ভাষায়, কিন্তু এটা নর্মালি যে ভিজুয়াল কম্পোজার বলে এটাকে। এটা একটা প্লাগইন, এটা প্রিমিয়াম প্লাগইন, টাকা দিয়ে কিনতে হয়, আর ওটা ফ্রি ছিল। ওকে, তারপর আসি আমরা 2 নম্বর প্লাগইন। আমি এই যে শেখার পিছনে কত টাকা যে খরচ করছি, আমি যে কতগুলো বই পড়ছি, আর কতগুলো যে ভিডিও আমার কাছে আছে, আপনাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে। কত থিম কিনছি, কত কি কিনছি, এমনি কিন্তু হয় না। আপনার ইনভেস্টও করতে হয়। আপনি ইনভেস্ট করবেন, টাকা ইনকাম করতে পারবেন। আপনি ইনভেস্টই করেন না, টাকা কই থেকে ইনকাম করবেন? যেটা বলেছেন স্লাইডার, যেমন একটা ছেলে বলছে যে আউটসোর্সিং করবো, তো আউটসোর্সিং করে আমি ল্যাপটপ কিনবো। আমি তুমি আউটসোর্সিং করবা কোথায়? কত এমনি করবো আউটসোর্সিং, এমনি তো কোনো তো ইয়ে লাগা লাগবে, ল্যাপটপ নাই না, আউটসোর্সিং করে ইনকাম করে সেটা ল্যাপটপ কিনবো, সেই ল্যাপটপ দিয়ে আমি আউটসোর্সিং করবো। এটা বোকা। তো ওরকম ইনভেস্টও করতে হবে আগে আপনার, যে আপনাকে একটা ল্যাপটপ কিনতে হবে, আপনি ইন্টারনেট নিতে হবে, শিখতে হবে, তারপর আপনি ইনকাম করবেন।
আছে, বিভিন্ন ওয়ে আছে, এই যে এখন আমি ম্যানুয়ালি করতেছি, অথবা কোনো প্রবলেম হয়েছে লোকালে এর কারণে। যাই হোক, আমি চাই আপনারা ফ্রিটাই করেন। আর আপনি যদি পারেন একটা কিছুটা মানে একটু কষ্ট হবে হয়তো প্রথমে, একটু ইনভেস্ট করেন একটা, পরে এটা কত থেকে উঠে আসবে আমি জানি না। আমি কি কত টাকা ইনভেস্ট করে জানেন? আউটসোর্সিং করতে যে আমার ইনভেস্ট প্রায় দাঁড়ান, মানে ইনভেস্ট বলতে কি আমার লস আর কি, দিলে খরচ হয়ে গেছে, মানে মানে এত দূরে আসছে যে সেই টাকা কিন্তু উঠে আসছে, কিন্তু আমার প্রায় মনে হয় ভালো টাকা করছে, প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচ করছে 2 বছরে করে। এখন একটা পর্যায়ে চলে আসছে, এখন আমার চারদিক দিয়ে ইনকাম করতে পারবো, একটা প্রজেক্ট করলে আমার টাকা উঠে আসবে। কিন্তু আমি যদি ইনভেস্ট যদি না করতাম ওখানে, ঠিক আছে, ওখানে হয়তো না। অনেক সিস্টেম আছে, আপনি পরে জানাবেন। আপনি যদি অ্যাকচুয়ালি আউটসোর্সিং করার ইচ্ছা থাকে করা যায়। আপলোডিং প্লাগইন। আর আপনাদের আজকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ কি বলেন তো দেখি? লোকাল হোস্টের চেয়ে এটা তো করবেনই, তার চেয়ে ইম্পর্টেন্ট আপনার কাজটা আমাকে দেখানো, আপনি কি করতেছেন আমি কেমনে বুঝবো? এনি হাউ সি প্যানেলটা দেখালে কোনো ভিডিওতে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ ওটা তো দেখাবো, পারবো তো বলছি। আচ্ছা, করে না আপনি না দেখালে আবার পারবো না। আপনি সমস্যা হতে ওনাকে ফোন দিবেন, ভিডিও আরো ঘাটবেন, লেখেন যে কিভাবে কাজ করে। একটা ইউটিউব কেন, ওই ভিডিওটা যখন দেখবেন পাশে আরো ভিডিও আসবে, একটাতে না বললে আরেকটাতে বলবেন, তবে ওইটাতে আচ্ছা। সুন্দর করে বলা আছে। মানে নিজে একটু চলার চেষ্টা করতে হবে, এটাই বলতেছি আমি বারবার। আমি তো হয়তো বারবার বলতেছি, আপনারা হয়তো রাগ করতেছেন, ওটা কিন্তু উদ্দেশ্য মেইন উদ্দেশ্য কিন্তু আমার একটাই, যে আপনারা নিজেরা চলার চেষ্টা করেন, ঠিক আছে, ডিপেন্ড অন থাকেন। আমি তো পারবোই, আমি তো পারি, আমি তো করছি, কিন্তু আপনারাও করেন, ঠিক আছে। আমি যদি সব কিছু দেখাতে যাই শেষ করা যাবে না কোর্স, এই আমি এটাই বলতেছি। আচ্ছা, এখন কি করতে হবে? প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে। প্লাগইনগুলো বড় তো, তারপরে রেগুলেশন স্লাইডার, তারপর হচ্ছে ভিজুয়াল কম্পোজার, খুব বড়, বিশাল বড় plugin। তবে হ্যাঁ, বড় বড় প্লাগইন করার একটা নাম বলি, যেগুলো খুবই পপুলার, সবাই চেনে, যেগুলো নাম না জানলে আপনি মানে হিসাবই করেন আপনি ওয়ার্ডপ্রেস পারেনই না। নাম্বার 1 বেস্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে বেস্ট প্লাগইন, ঠিক আছে, ফর এভার, এবং সবাই জানে, সেটা হচ্ছে উকমার্স। যার জন্য ওয়ার্ডপ্রেসটা এত বিখ্যাত, অনলাইন বিক্রি করা যায় খুবই ভালো। যতগুলো মানে ই কমার্সের রিলেটেড প্লাগইন আছে সেটা বেস্ট, খুবই ভালো, মানে অনেক কিছু করা যায় এখানে। নাম্বার 1। দ্বিতীয় সবচেয়ে বড় আরেকটা আছে হচ্ছে বাডি প্রেস, ফেসবুক বানানো যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে বিবি প্রেস, অর্থাৎ হচ্ছে ফর্ম তৈরি, ফর্ম ওয়েবসাইট। তারপরে হচ্ছে এখান থেকে রেগুলেশন স্লাইডার, ভিজুয়াল কম্পোজার, ঠিক আছে, এগুলো মানে বড় মানের প্লাগইন। তারপর হচ্ছে জব ম্যানেজার, যেটা জব বোর্ড তৈরি করা যায়, ঠিক আছে। এছাড়া আরও আছে, কিন্তু এইগুলো হচ্ছে মানে বেশি বেশি কাজে লাগে সবসময়। আর কন্ট্রাক্ট ছোটো ছোটো জেট প্যাকের কাজে ওয়েবসাইটে ফাস্ট চার্জ করা, তারপরে স্প্যামিং বন্ধ করা, উল্টো পাল্টা কমেন্ট করা, পেইড করা যায়, ফ্রি কম কিছুদিন দেয়, 1 মাস দেয়। আচ্ছা, এখন দেখেন দূরে কিন্তু কমে গেছে, কিন্তু দেখছেন এখন কটা আছে? আর একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে। ওকে, তা আমরা করি আমাদের। হ্যাঁ, এই কটা বললেন, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় এবং ভালো, এবং এগুলো ভালো মতো শিখতে হবে। এগুলো শিখলে পরে আপনি আরো এর সাথে লাগালাগি হাজার হাজার কোটি কোটি প্লাগইন পাবেন, প্লাগইনের শেষ নেই। সে ডিরেক্টরে দেখাবো কিভাবে প্লাগইনগুলো শিখবেন। আর যে যত প্লাগইন ঘাটবে, ঠিক আছে, যে যত বেশি প্লাগইনগুলো জানবে বা জানা থাকবে বা একটু সে তত বেশি কাজ করতে পারবে। আপনার প্লাগইন যদি না জানা থাকে, আপনি ওই জিনিসটা বানাতে অনেক দিন লাগবে, কিন্তু প্লাগইন রেডিমেড পেলে পরে আপনি ইজিভাবেই ওয়েবসাইটটা কাজ করে দিতে পারবেন। একটা অ্যাড্রেস দেবেন, ওখানে আপনার সব প্লাগইন পাবেন।
ওকে, রিল্যাক্স করো। একবার কিন্তু হয়ে যেত, নর্মালি হলে একবার ক্লিক করতাম, সবগুলো একবার ইনস্টল হয়ে যেত, আবার সবগুলো একসাথে কি হতো, অ্যাক্টিভও করতে পারতাম। তো আমার মেটা বক্সটা কন্ট্রাক্ট 7 এখানে কি সমস্যা? কোনো সমস্যা হয়েছে, অথবা থেকে সমস্যা হতে পারে, ওয়ার্ডপ্রেস থেকে যেখান থেকে ডাউনলোড করতে যায় সেখান থেকে সমস্যা হচ্ছে। আমরা এই এটা, আচ্ছা এটা আমি কন্ট্যাক্ট 7টা ইনস্টল দিয়ে আসি। কই গেল আমার? ওয়ার্ডপ্রেস থেকে প্রবলেম, যেগুলো তো অটোমেটিক দেখানোর কথা, এদের ফিচার ইমেজটা অনেকে দেখানোর কথা না, এখান থেকে একটাও দেখা যাচ্ছে না। যেমন এখানে লেখা হচ্ছে কন্ট্যাক্ট C1 কন PSCT কন্ট্যাক্ট ফ্রম, এখান থেকে যদি না আসে তাহলে আপনি করবেন কি, এদের চলে আসতে হবে, এতে কন্ট্যাক্ট 7 আসছে। বলেন তো এখন আমি কি করতেছি বলেন তো? আচ্ছা, প্লাগ ইন কি বুঝতে পারছেন তো কি বলেন তো? থিমের ফাংশনালিটি, মানে ফাংশনটা কি হবে, এগুলো সবগুলো ফাংশনের কাজ করে। হ্যাঁ হ্যাঁ, হেল্পার, কাজে হেল্প করে, মেইলটা যাওয়ার জন্য হেল্প করতেছে কোনো, এগুলো সবগুলো PHP তে করা আছে রেডিমেড, এগুলো আপনি বানান লাগবে না, ফর্ম তৈরি করা অটোমেটিক বানিয়ে দেওয়া, সব কিছু রেডি করা আছে। আর আমরা এই প্লাগইনগুলো ইনস্টল দিচ্ছি এই জন্যই, কারণ এই থিমটা পুরোটা চালানোর জন্য আমার এই কটা প্লাগইন লাগবে। এই কটা প্লাগইনের যদি কোনো একটা যদি মিসিং থাকে তো আমার এখানে কি হবে, পাবে না, জিনিসটা ঠিক মতো কাজ করবে না। এই জন্য আমরা প্লাগইনগুলো ইনস্টল করে নিচ্ছি, ওরা থিমে বলে দেবো। এখানে ওয়ার্ডপ্রেস থেকে কিছু প্রবলেম করতেছে। মেটাবক্স আর একটা কি নিউজলেটার না, মেটাবক্স এখান থেকে যদি নাও পাই তাহলে কি করতে বলেন তো? রাইট, এই যে ওয়েগুলো জানা লাগবে আপনাদের, কতগুলো ওয়ে আছে, সব যত ওয়ে জানবে তত আপনি বস হয়ে যাবেন। এখান থেকে করতে পারবো। এখানে যদি আরো প্রবলেম হয় তাহলে আমি ডাইরেক্ট ডাউনলোড করবো। হ্যাঁ, কিভাবে? এই এখানে যান, লাগেন, সরি, হ্যাঁ, মেটাবক্স ফর ওয়ার্ডপ্রেস প্লাগইন। এগুলো সার্চ দাও জানতে হবে, যে যত সার্চে যত ফাস্ট সে তত বেশি আগে থাকবে। সার্চ করে মানুষ খুঁজে বার করে অনেক কিছু, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওখানে যা ইনস্টল করে দেবেন, থিম যেভাবে ইনস্টল করলেন একইভাবে। একটা হচ্ছে নিউজলেটার না, আচ্ছা এটা শেষ। আর এই কাজটা একটু ভালো করে শিখেন, খুবই ভালো হয় মনে হয়। নিউজলেটার, নিউজলেটার মানে বোঝায় এটা আপনার একটা ফর্ম থাকবে মেল ইনপুট দেওয়ার জন্য, পরে আপনার ওই যে কি যেন CPA বা মেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর জন্য কাজে লাগে। মেল সংগ্রহ করে ওই মেলগুলোতে আমি যেন আমার ওয়েবসাইট থেকে মেলগুলো দিতে পারি বা নিউজগুলো দিতে পারি আমার ওয়েবসাইটে। বুঝতে পারছেন? নিউজলেটার হচ্ছে কিরকম বলি, আপনি মনে করেন যে একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে ওখানে বললো যে আপনি কি এখান থেকে আপডেট পাইতে চান কিনা ওয়েবসাইটে,
প্রোডাক্টের দাম কমলো, ডিসকাউন্ট হলো কিনা, তখন একটা বক্স আসে, ওখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিলে, হ্যাঁ, ওই ইমেল অ্যাড্রেস কালেক্ট করে রাখে। পরবর্তীতে আপনার কোনো অফার টফার আসলে ওয়েবসাইট থেকে ওই ইমেলগুলো সিলেক্ট করলেন, করে এনে একটা মেসেজ লিখলেন, ইমেজ দিলেন, এত% ডিসকাউন্ট, ক্লিক করলেন, শাসা করে সবগুলো যতগুলো ইমেল অ্যাড্রেস সবগুলোতে কী গেল, নিউজ লেটার গেল, ওটা গেলো নিউজ লেটার। যেমন আমাকে মাঝে মাঝে দেখবেন যে সিটি ব্যাংক থেকে দেয় যে এই হোটেলে খাও 10% ডিসকাউন্ট, এই কার্ডটা দাও এটা পাবা, এটা দিলে এটা পাবা, হ্যাঁ, বাই অন গেট অন ফ্রি, কত কি লিখতেছে, এগুলোকে হলো অফারগুলো দিচ্ছে, এগুলোকে এই জিনিসগুলোকে বলছে নিউজ লেটার। ঠিক আছে, এই নিউজ লেটার অনেক ধরনের পাওয়া যায় দেখেন। হুম। আর যদি ডাউনলোড করলেন ইনস্টল করতে প্রবলেম হচ্ছে, তখন কি করবেন? কোনো একটা থিম বা প্লাগইন ডাউনলোড করলেন বাট ইনস্টল করতে প্রবলেম হচ্ছে, তখন কি করবেন? তখন ওই ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে বা জিপ করে এফটিপি দিয়ে বা কি মানে সি প্যানেল দিয়ে আপনার ওখানে রাখতে হবে। কোথায় থাকে থিম আর প্লাগইন, কোথায় থাকে? ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ভিতরে দেখছেন কি কি ফাইল থাকে? বাসা দেখেন নাই? হ্যাঁ দেখছি কি কি থাকে বলেন তো? WP admin থেকে Good. কন্টেন্ট থেকে আর একটা কি জানি একটা ইনক্লুড, গুড, এটা থাকে। দেখছে, গুড গুড গুড। আমি এটা চাইতাম, আমি এই জিজ্ঞেস করে দিয়ে আপনি দেখছেন কিনা, গুড, ভালো। কারণ এটা জানা তাহলে আপনি নিজেই বুঝবেন। আমি তো বারবার বলতেছি যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থাকে, তো ডাব্লিউপি কন্টেন্ট হচ্ছে আমাদের কাজ, অ্যাডমিনে আমাদের কাজ নাই, ইনক্লুডের কাজ নাই। ডাব্লিউপি অ্যাডমিনের কন্টেন্টের ভিতরে আমার প্লাগইন থিম, Theme আছে আর plugin। থিমগুলো ওর ভিতরে কপি করে রাখলে অটোমেটিক আমরা ওখান থেকে অ্যাক্টিভ করতে পারবো, ইনস্টল না করলেও। আচ্ছা, আমার এখানে দেখেন এখানে আমার প্লাগইন সব কিছু ইনস্টল কিন্তু হয়ে গেছে। প্লাগইন কিন্তু আমি সব করছি, প্লাগ থিম ফাংশনালিটি এটা করছি, এটা মনে করি নাই, এটা করে এটা করতে হবে, কিন্তু এটা করে নাই। এটা দিয়ে কি হবে, ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করতে পারবেন, বুঝতে পারছেন? কিছু কিছু থিমে ওরা ইম্পোর্ট করার জন্য প্লাগইন দিয়েই দেয়, আর যদি না থাকে, ইম্পোর্ট করার সিস্টেম যদি না থাকে, ডকুমেন্টেশন থাকবেই, ডকুমেন্টেশন করে যদি নাও বোঝেন, তখন কি করবেন, টুলসে যাবেন। যদি ডকুমেন্টেশন পড়ে না বুঝতেছেন, এখানে কিন্তু ডকুমেন্টে সব কিছু বলে দাও, আমি যে কাজগুলো করতেছি এগুলো ডকুমেন্টে সব কিছু বলে। এই ইম্পোর্ট ডেমো কন্টেন্ট কীভাবে, এই এসইও প্ল্যান, এই কন্টেন্টের জন্য আগে আমার প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে ডেমো কি থিম ডেমো ডাটা আছে আমার এখানে, দেখেন আমার কিন্তু এখানে নাই। এই অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, এখানে ডেমো ডাটা আছে, কেন নাই? কারণ আমি ওই প্লাগইনটা ইনস্টল করি নাই, আমার ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এখানে tools এ যে import export এগুলো লাগে। ওটা দেখাবো। এখানে তো প্লাগইনের যে কন্টেন্টগুলো বা সরি এই থিমের যে কন্টেন্টগুলো, এগুলো ইম্পোর্ট করার জন্য ও নিজে একটা প্লাগইন দিচ্ছে, ওই প্লাগইন দিয়ে আমি ইম্পোর্টটা করতে পারতেছি। বাট এই প্লাগইন যদি না দেওয়া থাকে বা কিছু যদি বলে দেওয়া না থাকে যা ডেমো, তখন আমরা ইম্পোর্ট থেকে একটা প্লাগইন ইনস্টল করে নেব নিজেরা, সবার জন্য কাজ করে। এই ডেমো কন্টেন্ট আমরা যেহেতু এরা দিয়ে রাখছে, আমরা এটাই করি, সমস্যা কি? ওটা আমি দেখাতে দাঁড়া। বেশিরভাগ মানে ইয়েতে দেয় না, এরকম কন্টেন্টগুলো আপলোড করার অপশন দেয় না, মানে প্লাগইনটা দেয় না আর কি। তো যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমার কিন্তু প্লাগইনটা এটা কিন্তু ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এটার কথা বলছি, ডেমো এখন কিন্তু আমরা এখানে আছি, আপনি একটা শেষ না করে আরেকটাতে যেন যায় না, উল্টো দিক থেকে শুরু হবে না, কিন্তু যে এই দিক থেকে শুরু করতে হবে। ইম্পোর্ট ডেমো কন্টেন্ট হিসেবে এখানে বলছে যে এই যে সিলেক্ট এসে প্ল্যান থেকে এই ফোল্ডারটা সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স এখানে যাইতে বলছে। ঠিক আছে, ওকে, আমরা এই কাজটাই করি। ইনস্টল প্লাগইন এসইও ডেমো প্লাগইন কন্টেন্ট, এই প্লাগইন নামে করতে বলছে। ডাউনলোড ফোল্ডার এখান থেকে এটা এখানে আছে সেটা বলতেছে। তো আপনার এটা সেটা বের পর ডেমো কন্টেন্ট আমাকে যাইতে বলছে। এখন কিন্তু আমার কি অ্যাপিয়ারেন্স থেকে এখানে
ক্লিক করতে বলছে কিন্তু, ঠিক তো? ওকে, তো আমরা তার আগে আমাদের নিজেদের কাজটা দেখে আসি, ঠিক আছে? সে কি কাজটা? ইম্পোর্টের কাজ। যদি এই প্লাগইনটা না থাকতো, টুলসের ভেতরে ইম্পোর্ট করব, এক্সপোর্ট তো বোঝেন, মানে ওয়েবসাইটে কোনো কিছু নিয়ে যাবেন যখন। আর ইম্পোর্ট মানে রাখ ইম্পোর্ট মানে হচ্ছে কি আমদানি, আমদানি আর এক্সপোর্ট রপ্তানি। আমদানি মানে কি আগমন, আর কি আর রপ্তানি মানে আগমনের অপোজিট কি হয়? বহির্গমন নাকি? আচ্ছা, এদের ওয়ার্ডপ্রেস, এদের ইনস্টল দিতে হবে। এটার কাজই ডেমো কন্টেন্টগুলো এদের দেখবে, ইম্পোর্ট, পোস্ট, পেজ, কমেন্ট, কাস্টম ফিল, ক্যাটাগরিজ, ট্যাগস, ওয়ার্ডপ্রেস, এক্সপোর্ট ফাইল, এটাতেও করতে পারবে। এটা জাস্ট রান করবে, ইনস্টল হয়ে গেছে, রান দ্য ইম্পোর্টার। এরও দেখাচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছেন, কারণ ওই প্লাগইনটা তো অটোমেটিক ইনস্টল করা আছে। আচ্ছা, প্লাগইন অ্যাক্টিভ হচ্ছে না কিন্তু, কারণ আমার ওই রকম প্লাগইন আর একটা অ্যাক্টিভ আছে। ওই প্লাগইন আমার এখান থেকে এরাই তো বলে দিল, আমাকে করতে মানা করলো না। যাক, আমি সেটা বলবো, অন্যটা তো না থাকে তখন ওখান থেকে করে নেবেন আপনি। এরা এরা তো এখানেই দিয়ে দিচ্ছে, এই জিনিসটাই ওরা সেট আপ করে ওরা নিজেরা বানিয়ে দিচ্ছে, কিন্তু কাজ একই। তারপরে ডেমো কোডে গেলাম, মানে ওই প্লাগইনটাকে কাস্টমাইজ করে এরা নিজেদের মতো একটা প্লাগইন বানাইছে, দিয়ে প্লাগইনটা দিয়েছে তোমরা এইভাবে ডেমো কন্টেন্টটা ইজি করার জন্য। আর আপনারা করবো ওখান থেকে করবেন। দেখেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেমো কন্টেন্ট করার আগে বলছে যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 6 সেকেন্ড হইতে হবে, মানে ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করার জন্য। তারপর হচ্ছে মেমোরি লিমিট 128 হতে হবে, পোস্ট ম্যাক্স সাইজ 32 হতে হবে, আপলোড ম্যাক্স সাইজ 32 হতে হবে। যদি হয় তাহলে কি হবে? পিএসপি এনআই ফাইলে ঠিক করতে হবে। যদি এখানে ইম্পোর্ট করেন, আমি দেখি সমস্যা হলে তো আমাকে বলে দেবে, তারপর আমি বুঝবো এই জিনিসগুলো আমি আছে কিনা, এগুলো চেক করবো কোথা থেকে, আমার এখান থেকে দেখতে পারবো পিএসপি আইএনআই ফাইল অথবা কি ওই যে আমরা ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে কনফিগ না, ওখানে আপনার এইচটি ডক্স দিতে হবে, এইচটি এক্সেস। এই যে এখান থেকে এই ফাইলে চেঞ্জ করলে হবে, কিন্তু এই ফাইলে চেঞ্জ করলে কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করতে পারে। কিন্তু বেস্ট হচ্ছে কি, এই যেমন এটা ফোল্ডার না, এখানে দেখেন এইচটি এক্সেস নামে একটা ফোল্ডার আছে, এইচটি এক্সেস এখান থেকেও দেওয়া যায়, এখানে দেওয়া যায়, কিন্তু এখানে বেস্ট না। বেস্ট হচ্ছে কি পিএসপি আইএনআই একটা ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে? এটা যদি আমরা লোকাল সার্ভারে অটোমেটিক ওখানে আপডেট করে দেবে। ওখানে আপডেট করলে এর আলাদা করা লাগবে কি ওখানে? আপনি কি ওখানে সার্ভার ঢুকতে পারবেন? সিপিআরএল সার্ভার ঢুকতে দেবে আপনাকে? ঢুকতে দেবে? আপনি সাউন্ড কে করবেন পিএসপি ডট আইএনআই এরকম একটা ফাইল বানাবেন, বানালে পরে এখানে যা লিখবেন এটা ওই সার্ভারে আপডেট করবে, ওভাররাইট করবে, বুঝলেন না? তো এই যে এখানে যে লিখবেন, শুধু এটা কপি করে নিয়ে গেলে হবে? না, এখানে লেখার সিস্টেম আলাদা আছে। আপনি লেখেন এই জিনিসটাই কপি করেন, যাওয়ার পরে দেন আমি বলছি কি জিনিস লিখবেন, কি বোঝেন নাই? চোখ মুখ দেখে বুঝতেছি। আচ্ছা, এরা বলতেছে কি, এরা বলতেছে যে তুমি যদি এই ডাটাগুলো ইম্পোর্ট করতে চাও, অনেকগুলো ডাটা তো, অনেক ইমেজ, অনেক কিছু, পুরো বাংলাদেশ নিয়ে আসবে এখানে, তাহলে এর কম্পিউটার সার্ভারে আমরা কাজ করতেছি, সেই সার্ভারের কনফিগারেশন আমার এই জিনিসগুলো লাগবে। এগুলো যদি না হয় ইম্পোর্ট হবে না, বুঝতেছেন? সার্ভার আমরা কোন সার্ভার চালাচ্ছি? লোকাল সার্ভার চালাচ্ছি না? তো সেখানে কি ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম আমরা এখন একটা কমান্ড দিলে সেটা কতক্ষণ পর্যন্ত চলবে? 6 সেকেন্ড আছে কিনা? হ্যাঁ। তারপর হচ্ছে তা বানানো যাবে। তারপরে মেমোরি লিমিট 128 আছে কিনা, পোস্ট ম্যাক্স সাইজ 32 MB কিনা, আপলোড ম্যাক্স ফাইল সাইজ 32 কিনা। যদি হয় তাহলে এই জিনিসটা ইম্পোর্ট হবে। তো এই জিনিসগুলো কনফিগারেশনগুলো আমাদের সার্ভারে করে নিতে হবে, ডিফল্টভাবে নাও থাকতে পারে। ফোল্ডার খুললেন না, ওটা কি? ওটা ফাইলটা ওদের এই জিনিসগুলো বানানোর জন্য। আমি তো ডাইরেক্ট পিএসপি মাই অ্যাডমিন যা করতে পারতাম ভেতরে ঢুকে, কিন্তু এখান থেকেও করা যাবে। তো আমি ইম্পোর্ট করলাম, আমি করবো না, আমি দেখি কি লোকাল হোস্টে তো আমরা থাকি, কিন্তু
কিন্তু সার্ভারে নাও থাকতে পারে, সার্ভারগুলোতে এত কিছু নাও থাকতে পারে। যদি সমস্যা হয় তাহলে আপনি কাজ করবেন। এই প্রবলেমটা ফেস করে বেশি, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে না, তখন আপনার কাজটা দেয়, এই ভেজালে পড়বেন সবচেয়ে বেশি। দেখেন আপনি কাজ করতে দেয়, তখন আপনাকে ওইটা বলে দিচ্ছে। আচ্ছা, আর আপনি ওইটা বলি, এটা আমি লিখছি না ফাইল আপলোড এটাতে যান, এটা সব কিছু বলে দেবেন যে এই স্টিডকে কি লিখবেন অথবা পিএসপি আইএনএ ফাইলে কি লিখবেন, সব পুরো সিস্টেম দেওয়া আছে। এই যে এইচটি এক্সেস যদি হয় তাহলে এইচটি এক্সেস এই জিনিসগুলো লিখলে ঠিক মতো কাজ করবে, বুঝছেন? লেখার ফরম্যাট আলাদা, এটা কপি করলেন পুরোটাই কপি করেন। দেখেন আমি বলি, এই এইচটি এক্সেস দিলে অনেক সময় ওয়েবসাইটটার 502 মানে সার্ভারটা ইয়ে হতে পারে, ডাউন হতে পারে বা ক্র্যাশ করতে পারে। ক্র্যাশ করলে কি করবে, সি প্যানেল ঢুকবেন, ঢুকে এইচটি এক্সেস ফাইলটা ওপেন করবেন, করে ওখানে যা যেগুলো লিখছিলেন সেটা রিমুভ করলে আবার ফাইলটা ওয়েবসাইটটা রান হবে, ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করবে কিন্তু একবার। এখানে যা গেলেন, তো আমার এখানে ওয়ার্ডপ্রেস শেষ না, তারপর থেকে আমি এই কোডটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করা মানে আমার এই কনফিগারেশনগুলো হলো পিএসপি পোস্ট ম্যাক্স সাইজ 200 MB, আপলোড ম্যাক্স সাইজ 200 MB, মেমোরি লিমিট 300 MB, এক্সিকিউশন টাইম অনেক সময় দেওয়া আছে, ইনপুট টাইম এত, সেশন টাইম এত বলে দিচ্ছে আর কি, সেশন কতক্ষণ থাকবে, আমার যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি দিলাম। এই এখান থেকেও দিতে পারবে, একটা কাজ এইভাবে করতে পারবে, এই সময় করলে বেশিরভাগ সময় ক্র্যাশ করে, এটাতে হাত দিলেই ক্র্যাশ করে। তো বেস্ট হচ্ছে এটাতে করা, এই ফাইলে করলে কোনো সমস্যা হয় না। যদি ক্র্যাশ করে, প্রজেক্টের মধ্যে হ্যাঁ, বানাবো। যদি ক্র্যাশ করে তাহলে ওই যে এইচটিএমএল এক্সেস ফাইল জি ফাইল যেগুলো লিখছিলেন ওটা কি করবেন, কপি করে পেস্ট করবেন। আর বেস্ট ওয়ে কি জানেন, বেস্ট ওয়ে হচ্ছে কি আপনি এটাকে ধরে কপি করে পেস্ট করে নেবেন, একটা copy চাই। কপি থাকে গেল, পরে এটাকে যদি এটা সমস্যা হয় এটা ডিলিট করে দেয় অথবা এখান থেকে ওপেন করে কি করছিল সেটা কপি করে ওখানে আবার পেস্ট করে দেবেন। এই জিনিসটা পরে নেই সবসময়, এইটা আর কনফিগ ফাইল এই দুইটা সবসময় কপি রাখবেন, কোনো কিছু চেঞ্জ করলে কপি রাখবেন, কারণ ওটাতে কোনো প্রবলেম হলে এই ফাইলটা আবার আগের মতো করে দেবেন, শেষ। আচ্ছা, পিএসপি আইএন এই ফাইলে দিই, না এটাও এক্সেসের কথা বলছে। আমাদের দরকার আইএনএ ফাইলে, ওখানে এখানে লিখতে হবে পিএসপি ভ্যালু, ওখানে লিখতে হবে মেমোরি লিমিটটা বাড়ানো, সার্ভারে একটা রেঞ্জ দেওয়া আছে, আপনার ওই রেঞ্জে কাজ হচ্ছে না, তো সার্ভারের কনফিগারেশন বাইরে নিচ্ছি যে ফাইলে এতগুলো আপলোড করতে পারবে এট এ টাইম। এই পিএসপি আইএনআই ফাইলে যে এটা আপলোড ম্যাক্স সাইজ দেন সেট আপ এদের বলছে আই হ্যাভ ক্রিয়েটেড এন্ড পাওয়ার্ড দ্য ডিফল্ট কনফিগারেশন নান, তাহলে বলছে পিএসপি.আইএনআই একটা ফাইল বানাতে বলছে, আপলোড এইভাবে লিখতে হবে, এক একটা লেখার সিস্টেম এক এক রকম, 32 এটা কিন্তু কাজ করে না, ডাব্লিউপি কনফিগারেশন এটা লিখতে বলছে, এটা কাজ করে না কিন্তু আমি দেখছি। দেখেন এইচটিএক্সএস এর লেখার নেম হচ্ছে পিএসপি ভ্যালু লিখতে হয়, কিন্তু এখানে লিখতে গেলে কি করতে হয়, ডাইরেক্ট লিখতে হয়, বুঝছেন? একই জিনিসই কিন্তু, দুটো কিন্তু কমান্ড কিন্তু একই, লিনাক্স প্যারেন্ট লিনাক্স, এগুলো লিনাক্সের কমান্ড, সার্ভার রিলেটেড যত কাজ সবগুলো লিনাক্স। এখানে সময় নষ্ট করতেছে এই জন্য, কারণ এই জন্য কিন্তু বিপদে পড়বেন, অনেক বিপদে পড়বেন, বেশিরভাগ ক্লায়েন্ট এটা নিয়ে বিপদে পড়ে। এটা পিএসপি লেখা নেই, এটা 2 দিন পরে এটা নিয়ে আপনার প্রবলেম ফেস করে, এটা নিয়ে দেখবেন সারাদিন গেছে, বুঝতেছি না ভাই, দেখিনি তো, জানি না তো, আমি ভুলে গেছি। এদের আপলোড ম্যাক্স সাইজ, তাহলে গুগলে সার্চ দিবেন, মানে পিএসপি আইএনএ ফাইলে লিখলে গেলে ডাইরেক্ট এরকম লিখতে হয়, আর যদি এইচটিএক্সে লিখে তাহলে পিএসপি ভ্যালু লিখতে হবে, এই ডিফারেন্সটা। আমরা এটা দেখবো। এটা দিয়ে করা বেস্ট, খুবই ভালো, আমি আগে জানতামই না এই জিনিসটা করা যায়, আমি এখানে করতে বারবার করে ক্র্যাশ হইতো, এই কি বিপদ, পরে ঘাট থেকে বলে যে এখানে পিএসপি আইএনএ ফাইলে করা যায়। এই ফাইলটা সার্ভারেও আছে, ওটাকে ওভাররাইট করবে এখান থেকে, কোথায় আছে দেখায়,
কিন্তু সার্ভারে তো আপনি ঢুকতে দেবে, আবার সিপারের একটা জায়গা দেবে আপনি, তাহলে আপনি ফাইলগুলো দেখতে পারবেন। এই ফাইলগুলো দেখতে পারবেন না তো, এখানে হাজার হাজার মানুষের ফাইল রাখা আছে, আপনার সার্ভার তো একার না, ওই একই সার্ভার হাজার হাজার মানুষকে দিয়ে দিচ্ছে। তো যাদের তাদের সবার ফাইল হ্যাক করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এতে পিএসপি দেখেন আপনি পাবেন হচ্ছে কোথায় পাবেন, পিএসপিতে পাবেন। পিএসপি দেওয়ার পিএসপি এন আই এন দেয় পিএসপি, এই পিএসপি এই ফাইলটাকে ওভাররাইট করবে। দেখেন এখানে সবই আছে, যে জিনিসগুলো আমি খুঁজলাম না ওই জিনিসগুলো এখানেও আছে, কিন্তু এর ভ্যালুগুলো ডিফল্ট কম দেওয়া আছে, যেমন ম্যাক্স আপলোড সাইজ, কি দিয়ে খুঁজেন? কন্ট্রোল এফ। এই যে ম্যাক্স টাইম, এই যে সব কিছু দেওয়া আছে দেখেন, এখানেও সব মানি দেওয়া আছে বাট কম দেওয়া আছে। এই যে দেখছেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 3 সেকেন্ড দেওয়া আছে, এখানে 600 মানে দিলেন, বুঝতেছেন? এখানে সব ভ্যালু দেওয়া আছে ডিফল্ট ভাবে, কিন্তু কম দেওয়া আছে, কিন্তু আমাদের ওই কম দেওয়া হবে না, আমাদের লাগবে বেশি, আমরা একটু বড় মানুষ, আমাদের খাইতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, সো ওখানে বেশি লাগবে। এই জন্য এটা প্রবলেমটা ফেস হয় অনেক বেশি, বেশিরভাগ ক্লায়েন্টই এখানে ধরা খায়। এই দেখেন ফেল, দেখছেন কি বলছে, কি বলছে বুঝতেছেন? এতে প্রবলেমটা ধরা গেছে এখানে, বুঝতে যখন ইম্পোর্ট করতে গেছে বলছে যে ম্যাক্সিমাম 300 লাগবে, কিন্তু আমরা কত করছি, 300 আছে তো। 300 আছে আমার, বাড়াইতে হবে। বাড়াইতে হবে, তো জিনিসটা আবার করি। আচ্ছা বাড়াতে গেলে করতে হবে কি অবশ্যই আমার সার্ভারটা দিতে হবে, কিন্তু ওদেরটা দেওয়া লাগবে না, কিন্তু আমরা 2টা জায়গাতেই দিচ্ছি, এটাতে ভেজাল করবে, একটা জায়গাতে রিমুভ করে দিই, আমরা পিএসপি আইএন এটাই করি না। কি আসলো?